ইন্ডিয়ার কথা তো সঠিকটা থেকে রে না, আমরা ইন্ডিয়া লাগতো না, বাদ দে ইন্ডিয়া লাগতো না, আমরা ইন্ডিয়া লাগতো না। আমরা ওই ফুদ্দার বাজারে ফুদ্দার বাজারে একটা ডাক্তারের খবর পেলে হোমিও টঙ্গ হন, এইটাই আমরা সব ইন্ডিয়া লাগতো। ইন্ডিয়া তোমরা আমরা যা দিছ আহল হইছে, আমরা আর চুল কাটতাম তোমরা হেন যাইতাম না। তোরা যে কামান্য হইছ আমরা চুলও কামাইতাম না তোরা কাছে, ঠিক নি রে? কামান্য দিদি কিতা কইতাম রে, মরা বেড়ারে যাতা করতাছ রে। তোরা কামান্যার দল, তোরা আমরা চিনি না। তোরা বেড়া বালা করে জোরে কাজ দিলে 15 বছর কানে হুমতি না। আরে আমরা দেশটা না হইলে শুধু আর কি, আর আমরার বেড়াইতের মতো বেড়াই তোরা ফাইবি করবো। তোরা কি হেই সাহস আছে? কারণ আমরা বিশ্বাস করি বললে শহীদ বাঁচলে গাজী, ঠিক কি না? আর তোরা মনে করছো দুনিয়ার যা খাইয়া যে কিতাব ফেললাম মল্ল দোষ আছে, তো তুই কি আমরা লোকে ফাটবি যাচ্ছে তুই কইরা? আমরা গিয়ে মরণের নিয়ত করে গড়তে পারই, যে মৃত্যুকে ভয় পায় না তার মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কি না? ওই যে কথাটা হেমনে কইছিলেন কি, একটা গাঞ্জা খা, তারা কই কি তারা তোর কি নমুনা কাও বিড়ির ডোর দেখাইও না, গাঞ্জা খাইয়া ওজন করে লিছি। গাঞ্জা খাইয়া ওজন করে লিছি, বিড়ির ডোর দেখাও কিতা? কথাটা শুনতে খারাপ, কিন্তু কথাটা শক্ত কথা কই না, ঠিক রে? খাদেনি কথাটা কইলে মিছে কথা খাবে। আমরা ডর দেখাও বেড়া। তোমরা এই 2-3 জায়গার মধ্যে তোমরা বিএসএফ এ আমরা বিডিআরের লোকে লাগছি, আপনার তারা দোকান দিছে পরে এটা চালাইছে দুপুরে, আর আমরা তাদেরকে ঠুস গুলি করে এটা হতাই দিয়ে আইয়া পড়ছে না। হইতে যখন লাগছে তার উড়নের দরকার নেই। আমরা সংখ্যায় কম হইতে পারি, আমাদের দেশটা ছোট হইতে পারে, আমাদের কলজারা কহেতে শুরু হয়েছে কখনো শেষ হয়েছে এটা তোমরা বিচাইরা বার করতে পারতা না, ঠিক কিনা? আমরা মুসলমানের ফুতাই সময় না দুম ধরে রয়েছি। কুবাকুবি শুরু হইলে এটা টের পাইবা। কুবাকুবি কারে কয়? বদরের যুদ্ধের সময় একবার কুবাকুবি করছিলাম আমরা, তার 313 জন, হেতারা আসিল 1000, হেতারা হেক্টা, আর আমরা টুইলো মোড় খাইলা বাতাসে লেগাছো ধরে ঘেরে হইতে। এইরকম দুর্বল কত তো আমরা কত রে? অসুবিধার দল কত? 1000 বর্ম পরিহিত, একটাতে একটা মোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বর্ম পরিহিত, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, বেরিয়েতে ছাগল আস্তা জব কইরা এই আগুনও ফুরাইয়া হ্যাঁ তাই না খাবলা দিয়ে খাওয়ান না। এরপরে বেরিয়েতে না আসে, বেড়াইতে সামনে যে শরীরটা ঘুরান দেয় দিয়া সেটা কয় আমরা বেড়াইত্রীর কথা কি, আমরা বেড়াইত্রীর কথা কিতা কইতাম, যদি যুদ্ধের মধ্যে জিততে আইতে পারে বেড়াইতে আমরা রে ফাইব, নাহলে শরীরই তারারে ফরাই দেন, আমরা তারারে বেরিয়ে বানাইলাম, আমরা বেড়াইতে গিয়ে এইরকম আলাপ সালাফের ভিতর দিয়ে যুদ্ধ গেছে। এটা নি না কত, আমরা না কত, এটা নিয়ে মনে হয় আতির বইয়া রয়েছে, গোড়ার গোড়া বইয়া রয়েছে। আমরা তারা 313 জন, 1000 যখন সামনাসামনি আইয়া পড়ছে, কুবাকুবি যখন শুরু হইয়া গেছে গা, 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে। 70টা ওমাগো কইয়া ফিসে, কোনোটা ফাঁসা নাই, কোনোটা ঠ্যাং নাই, এরপরে ওমাগো কইয়া কোনো মতে গিয়া পড়ছে। এইটার নাম মুসলমান। রঙের গড়া দৌড়াইও না। তারা মনে করছে ওই 1947 সালে দেশ বিভাগের সময় আমরা যেরকম সুডু আসলাম, তারা মনে করছে আমরা ওখানে সুডুয়ে রয়েছি, আমরা যে কুবাকুবি হিংছি এটা কইতো এবার তো। আরে বেড়া কথা তো কইয়া লাইতাম রে। আরে আমরার ভিতরে একটা কইছিল খেলা হইব, এই যে এতে কইছে খেলা হইব, খেলা শুরু নাকি হাতে নাই। আমি আইস না কেন ব্যবস্থা আইব কিন্তু থাকলে না। এই আমরা ফলাফল সটাইতেছে, গোল লাইতেছে, সটাইতেছে, গোল দিতেছে, দড়ির ভিতরে কি থেকে দড়ি শেষ হয়ে যায়, গোল দো শেষ হয় না, তা দৌড়াইয়ে না, তা দৌড়াইয়ে না। খেলা হইব যাবাটা কইছিল হেতে নাই, তোরা তো ফইলে ঠিক নি রে? হিন্দুরি এটা নিয়ে কিছু ব্যাহতার, এটা নিয়ে বুঝ জানা আমরা কি জিনিস বেড়া। 5ই আগস্ট কথাটা কি কই রেখা, 5ই আগস্ট
আমি মুশতাক ফয়েজি, আমি আমার বাসা তো কুমিল্লা রানীর বাজার ওষুধতলা, আপনারা জানেন সকলে, কুমিল্লা আমার বাসা। আমি চিন্তা করলাম যেহেতু দেশটার একটা পরিবর্তন হয়েছে, এই সুযোগে দেশটার ভিতরে একটা দাঙ্গা লাগতে পারে, হিন্দুর উপরে আমরা মুসলমানের সভ্য দল ভালা না, এটা জিদের মায়ের গিয়া মিষ্টি মিষ্টি খাইলে তো পারে হিন্দু দোকানতে, আবার কেউ সহিমহি চেয়ারম্যান লুঙ্গি মুঙ্গি এনে ফিন্দা লাগতে পারে, কমন জানা তো। আমি আর লোক চিন্তা করলাম সব মন্দিরগুলোতে আলেম ওলামা নিয়া, ইতিহাস সাক্ষী বানান্যা গল্প না, সব আলেম ওলামারে লইয়া বইলাম যে সবগুলো মন্দিরে পাহারা বসাইতে হবে, মাদ্রাসার ছাত্র লইয়া আলেম ওলামা লইয়া সব দিয়ে মন্দির পাহারায় বসাই দিলাম। পাহারায় বসাই আমি রাইতের 2:30 পর্যন্ত একটা রিক্সা লইয়া ঘুরা ঘুরা পাহারা দেওয়ার পরে গিয়ে হচ্ছি। এরপরে আমি চিন্তা করলাম যে না, পরের দিন আবার তারা একটু সাহস দেওয়ার দরকার। 6 আগস্ট আমি ডিসি সাহেবের সাথে মিটিং করলাম, এসপি সাহেবের সাথে মিটিং করলাম, সদরের আমরা এই টিউনুর লগে আমি গিয়া বইলাম, বইয়া কথা টথাগুলো ওসি সাহেবরে ডাকাইয়া আনলাম। আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় ওসিকে আমি বললাম যে আপনাদের এখানে কোনো আক্রমণ হয়েছে? কয় না। আমি শহীদার দিতে আসি, ফিডা খাইলে শহীদারের লাশ করবো, পুলিশের গাও ফুলের টহফট তো দিতাম না, নিশ্চিন্তে রান্দার খান, কোনো চিন্তা করেন না, কোনো ভাগাভাগির চিন্তা করেন না, সব এনে সুন্দর করে ব্যবস্থা কইরা দিয়া আমরা কুমিল্লা শহরে অথবা আশেপাশে আপনারা বলেন, মন থেকে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কোনো হিন্দুর গায়ে একটা ফুলের টকা পড়ছে? কোনো হিন্দু মন্দির আমাদের আক্রমণ হয়েছে? বলেন হয়েছে? না হইলে বলেন, কোনো মিছা কথা কওয়ার দরকার নাই, হয়েছে? আমি তো খবর নিছি, হয় নাই তো। আমরা পাহারা দিলাম, বেড়া তোরার মন্দির আমরা পাহারা দিই, তোরার গাও যেন ফুলের টোহা না পড়ে, আমরা ফোলাফাইনে তোরারে পাহারা দেয়, তোর এর বিনিময় এমনি দিলি। তোরা আমরা এই চিটাগাঙ্গে আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোরা দিনে দুপুরবেলা কুবাইয়া হত্যা করলি, তোরা একবার চিন্তা করলি না? 92 জন মুসলমান তোরা হগলিরে থুবাইয়া মাঝগানো খেলা করাইয়া আমরা থুত্তাইলে তোরারে গোসলের লেগে কি আর পানি লাগবো? থুত্তানের ঠেলায় তো তোরা গোসল হইয়া যাবি, কিন্তু আহল খাড়াইয়া তো মানছে চলে। কিন্তু এত নিমো খারাপ মানছ রে, আর এত নিমো খারাপ মানছ, তোরার মন্দিরটি আমরা পাহারা দিয়া রাখলাম, তোরার ভর্তি চাইয়া রাখলাম, তোরা মাতৃভাণ্ডারের মিষ্টি দিয়ে আমরা চাইয়া রাখলাম, একটা ফলায় তোরা একটা মাগনা একটা মিষ্টি খাইল না, কেউ একটা তোরারে ধমক দিল না। তোরারে ধমক দিলে 2টি রাস্তা করে পড়েছে কি তোরা খুললে? আমরা কি কিছু করছি? তোরারে আমরা এমনি চাইয়া রাখার পরে তোরা আমার ফলারে উঠতি বয়সের যুবকটা একটা এপিপি যেমন তেমন কথা মেধাবী একটা ছেলে, এই ছেলের লোহাগাড়ার সন্তান, তোর এমনি প্রকাশ্য দিবালুকে 92% জন মুসলমানের দেশে যারা হুজুর আছে তো কি অহন আনবেন না? আর কুতুর পরে আনবেন? হ্যাঁ হুজুর একটু শোয়ান, কথাটা শেষ করে নাই। হ্যাঁ হুজুর একটু বসান, 2-1 মুরব্বী যান। হ্যাঁ ছাড়ছে তো আর কি, হুজুর একটু পরে আনো। হুজুরে এখন আইলে আমি মাইক ছেড়ে দেন না, আমি ছেড়ে মাইক না ছাইরে। আচ্ছা তোর কুতুর পরে আনো, হুজুর একটু বসাও, চাটা দাও, হুজুর একটু খেদমত করো, মারহাবা বলো, তারে বসাও। তা মনে করছে হুজুর আইসে এই ভাই আমি বাড়ি যাই, এটা কি হেই মাহফিল মনে করছো? এটা নমুনাটা কি যেতেছে টের পাইতেছো না? লরে তারা জাগাত নে, যেহেন তুইটা গেছে হানো নে, ওটা যেহেন তুইটা গেছে হানো যাও, মারহাবা বলো। আমরা তোরারে কেমনে আদর করলাম, বেটা বাংলাদেশের হিন্দুটি যেমনে থাহে, মারফেটের শিশুটাও এমনি থাহে না। মাজারে গিয়ে বইয়া থাকবে, দুপুরে সেজদা দিয়ে মাথা বেড়ে ফুলাই লইবেন। মাজারে গিয়ে করবেন, বাবা শাহজালাল আল্লাহর কাছে কইয়া চাইছি, পারে না, তুমি এ দিবা। ইমান রয়েছে না গেছে গা? আসেনিয়া না, তার যে ইমান নাই তার জানা তো লুঙ্গিটা খুললে না বোঝা যায় তার লুঙ্গিটা নেই, সকলে আইস দিয়ালা। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও বুঝে না, সবার সামনে গেছে তারাও বুঝে না। সুবহানাল্লাহ কথা না, ইমান সাংঘাতিক সূক্ষ্ম জিনিস, সাংঘাতিক সূক্ষ্ম জিনিস। মাজারে গিয়া সেজদা দেয়, ফিরের ভাও গিয়া সেজদা দেয়। সুমানের জায়গা তোর অভাব হয়েছে রে, সুইটা সেটারে না সুমাইবি, ফিরের ভাও গিয়া সুমাই সুৎকৃতি অসুখ ঠিক নি রে? ফিরের বুড়া খাস কহে তুই লজেন চিঠি করতে, তুই ডাক্তার হলো লজেন পাওয়া যায় সব বাজার, তুই দৈরে দৈরে শুইবি না, তুই বুড়া আঙ্গুল সুসত কিনতে
আসেনি রে করবা চিটাগাঙ্গে আরো সাংঘাতিক চিটাগাঙ্গে হেবাটারে গোসল করাইছে, সেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খাইছে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। আসেনি সকলের লগে জায়গাটি আপনি এটা সাইকেল কইছি জায়গা আছে না কবরের বাইরে রেখে সাইড বলতে বলে ঘুরে এটা কিতা শুরু হয়েছে কিতা ভাই, এদিকে আমরা কি মুসলমান রয়েছি হলো মাঝখান কবরটা রাইটা সাইডুকুল দিয়ে ঘুরে কই কি তারা হেন ঘুরুস করতি কটে হাফিসে নাই মক্কা মদিনা যাইতাম না ফারি না ফারি এবারে কাবা এবারে কেবলা এলাকা সাইডুকুল দিয়ে ঘুরে যাইতে কিরকম ফিডা ফানা আন্তাস এই উদাম করে সিহুন্দিন মধ্যে ফেফাত করে করা কি সঞ্জয়িত কিও কারবার কেমন ডাক ব্যায়াম আমরা হলো বাপ চাষা চিনি না শাসারেতে আব্বারে কেমন হয়েছে শাসারেতে আব্বারে কেমন হয়েছে বাপের কই দাদা মানে আমি তোরে তিল তিল করে বড় করলাম, আমি খাওয়াই, আমি তোরে তুই আমার বুহের ভিতরে ঘুমাস, তুই ফেসাব করতে লইলে তোরে আমি লইয়া যাই, তুই ডরাস দেখে মাথা তার দিয়ে রাহি আবার কুলো করে না আমি তোরে শোয়াই, তোর মারতে তোর আব্বা ফোন তুই বাপ করস, তোরে আমি শীতের ভিতরে গরম পানি দিয়ে মরাইয়া গোসল করাই, তোরে আমি চুল কাটাই দিই, চুল কাটাতে যাইতে গেলে তোর সে একটা বড় তুই এলি শুরু এলাকা বাইতে তক্তা লইয়া গেছি তারা বয়াইয়া হ্যাঁ চুল কাটানোর লেগিয়া তোরে লজেন কিনা দিছি না চুল কাটানোর আগে দিয়া, চিপস বেড়াইয়া কিনা দিছি না, তোর কত লুপ দেহাইয়া তোরে চুল কাটান লাগে, তোর বিলে কুটকুটাই তোরে কত দান কইয়া তোর চুল কাটাই, আজ আদর করে তিল তিল কইরা তুই ঢাকা ইউনিভার্সিটি ফরস, তুই ভাবছি নচ্চা চাষা চিনচ্চা চাষারে হেতে আব্বারে কে বইয়া রয়েছে, তখন বাপের মনে কি আনন্দ না কষ্ট, এখন কলজারা ফাইটাছে আরে কি ফুট ফাললাম রে তে আমার ভাইয়ের আব্বারা হে আমার এতে দেখে না ভাইও আপনার আফন ভাইয়ে দো আপনার ভাইয়ের এতে আব্বা রাখলে আপনার কাছে এত কষ্ট লাগে, যেই আল্লাহ আপনার এত টান করলো এই আল্লাহরে হালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দেন এবার নিজের আহল রে জিগা আল্লাহর কেমন লাগে, কুদ্দুর খালি চিন্তা কর তোরে দিয়ে একজনে 5টা টাকা দিলে 50 বার খোঁড়া দেয় কিরে নিসলি রে খবর কি যা 5 টাকা দিয়ে তোরে দিয়ে ফেটা গেল আর আমি আল্লাহ দিয়ে ডাব্বা দিয়ে দিতেছি জীবনে দিয়ে কিছু কইলাম না সুবহানাল্লাহ কয় না যায়। এই যে এর দূরে একটা সামিয়ানা টাঙ্গাইছ কয় জাতের বাঁশ বাঁধছ আর আমি যে তোর একটা আকাশ দিয়ে রাখলাম একটাও খুঁড়ি লাগাইলাম না, কোনোদিন তোমরা খোঁড়া দিছি সুবহানাল্লাহ কয় না কেন, কোথায় কি আসমানটা দিছি দুনিয়ার কিছু দেহ না, জমিনটা যদি আমি ওসানে দিতা ডাহাতে কুমিল্লা আইতে তুমি ভূমি করতে করতে মরিয়া গেল গো, ঠিক কিনা কাও তোমার আমি সমতল একটা জমিন দিলাম, এত বড় আকাশ দিলাম, এরপরে জমিনটা যেন নড়ে সরে না উঠে বা খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট ময়নামতি সিলেট বিভিন্ন জায়গায় পাহাড় বয়াই দিছি, এই পাহাড় তুমি এনে দেখো পাহাড় এটা হলো ফেরেগের মাথা, ফেরেগটা কখনো মাটির তলে আর পাহাড়টা হইলো ফেরেগ সুবহানাল্লাহ কয় না। এবার আন্দাজ করেন এই ময়নামতির পাহাড়টা যদি ফেরেগের মাথা হয় ফেরেগটা জানি কিরম তুল্লা চাইলে এটা পাওয়া গেল, তো সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন তো বারুই শিক্ষিতা ঠিক না, এই কথা কনের পরেও ব্যাপারটা বুঝেনি বিয়া করছেন নি আর কি আর নতুন সুইটটা লইয়া বইয়া লইছে এবার অহন নতুন এবার নতুন আপনি আরেকবার হেঁটে চেতেন না এটা শেষ চাওয়া আমার দিকে চাইয়া থাকবেন এদিকে কি ওয়াজ এখন আপনি হেন গীতা তে বিদেশ এই বিডি আজাইরা ওইসে বাজাইরা বাজারে আডে এই এলাকার বেডি তোমারে পুরা বাজারের সব সেলসম্যান ফলা ফেলেছি না কেমনে ভাবি আপনার তো ভালো আইয়েন কে তোমার চিনে কেমনিতে তুমি যে আরেকবার আর বউ তোমার মোবাইলের ভিতরে নাম্বার থাকলে তোমার হৌরেরটা থাকবো, তোমার শাশুড়িরটা থাকবো, তোমার আব্বারটা থাকবো, তোমার আম্মারটা থাকবো, তোমার স্বামীরটা থাকবো, এই মোবাইলের ভিতরে 2500 নাম্বার এসে করতে সিএনজিওলার নাম্বার, দোকানদারের নাম্বার, অটোওয়ালার নাম্বার, রুশিয়ে তো নিচে নাম শিখে রেগো আম্মা ঠিক কিনা কা বিদেশ মুনি দিতে আছে তুমি আজাইরা ওইসব বাজাইরা কি কারবার কি তোমার বাজারও কি তা মুসলমানের জি তুমি না মুসলমানের মা, তুমি না মুসলমানের বউ,
তুমি না মুসলমানের জি, তুমি না মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন, তুমি বাজারও হান্ডু হান্ডু করে ঘুরবা, মুসলমানের বোন মানায় না, ঠিক কিনা? আমরা দোষ আছে তো কইয়ালে চা তো নতুন বিয়া কইরা ছবি তুলছে বউয়ের, তুললে সেটা ফেসবুকে দিছে তোরার বাবি, তোরার বাবি কিরম ফিডা ফানাতে আনতাস, তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কি তুই? এটা ফেসবুক, এটা পত্রিকা না তো। তোর বউয়ের ছবি যে তুই দিলি আর ফলাফলের ছবির ফেল চাই আছে, ব্রিজে বইয়ে বইয়ে মজা মারতে আছে, বেডিটা দর্শন ধরে কই চাই চাই 3-4 জনের বেড দিয়ে গিয়া ধরছে, তোর বউটা কি আর তোর রয়েছে? এটা কি বাজাইটা বেডি হয়ে গেছে গেছে? এটা কি মানুষে বানাইছে না তে বানাইছে? তো তোর রুচি আছে, তোর কোনো ব্যক্তিত্ব আছে? তোর কোনো ব্যক্তিত্ব আছে? কথা শুনো, হজরত আলী রে, আমি ওই দিন কথাটা শুই না, আমার গায়ের পশমগুলো দাঁড়াই গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে, আলী কেমন আছেন? আলী একটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবার বিবি কেমন আছে? আলী এমন রাগ হইছে, কয় যদি হুকুম নাই তোরে কুবানের, যদি আল্লাহর হুকুম থাকতো তোরে কুবাইয়া তোরে 2 টুকরা। আমার বউয়ের খবর তুই লসলি, তুই অসুস্থ, আমার বউয়ের শরীর ভালো না হলে খারাপ, তোর দরকার কি তাই না? তুই কি ডাক্ত? তো তুই আমার বউয়ের কথা শিখেন না কারা? কি ব্যক্তিত্ব দেখো, কি পুরুষত্ব দেখো, সুবহানাল্লাহ কয়। এটি হলো বেড়ায়, এটি হলো বেড়ায়, ঠিক কিনা কও? আমার বউয়ের শরীর ভালো না ভালো তোর জিজ্ঞাসি আমি অসুস্থ, এটির নাম বেড়ায়। আমরা তো বেড়াই নাই, আমরা সব হালানি গেছিল, কি আর হু করে আমার হু দফা নাউজুবিল্লাহ কোন কেন কষ্ট হইতেছে না? মনে করছিলাম বেশি কথা কইতাম না, কই আলাইছি। কোনো অসুবিধা হয়েছে না কোনো? তাহলে আপনারা কই যাও? হ্যাঁ কই যাও? সব কথার মূল কত হলে যাওন লাগবো কখনো, আর বাইরে কিছু মানি না, মানে নো তাহলে আল্লাহর কাছে শক্তভাবে এক দফা, এক দাবি, এক জান্নাত, জান্নাত। মারহাবা কইতেন না? 6টা কাম করবে, এটা কইয়া দিয়া যাইতেছি। কয়টা কাম করবেন? নবীজি কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখবে, জান্নাত, তোমাদের জান্নাত আমার কাছে আমানত। সুবহানাল্লাহ। জামানত রাখবা কয়টা? 6টা রাখবা জামানত, জান্নাত আমার কাছে আমানত। তোমরা আমার তে জান্নাত বুঝলইও, কিয়ামতের ময়দানও আমার তে জান্নাত বুঝা নিও। 6টা জিনিস আমার কাছে জামানত রাখলে জান্নাতের আমানতদার আমি, কিয়ামতের ময়দানে আমার তে বুঝ নিবা দে, ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতটা দেন। আমি যদি না দিতাম পারি এখন আমারে দোষী করো, আমি আমানত হিসাবে তোমার জান্নাতটা চাইয়া রাখাম, তুমি আমার কাছে 6টা জামানত রাখবা। তো 5খানি ক্ষেত ব্যাংক দিবা, 10 লাখ টাকা তোমারে দেন, এটারে কয় জামানত। ওই 5খানি ক্ষেতের কাউলা হইল জামানত, আর ওই 10 লাখ টাকা হইল আপনার আমানত, এটা আপনারা দেন। ব্যাংক গেলে কয় যে কিতা জামানত রাখবেন, কিতা বাড়ি না টেহা না গাড়ি, জিগাই নিও। কয়টা জিনিস? কয়টা? 6টা জিনিস আমার কাছে জামানত রাখবে। কয়টা? আমি জান্নাত তোমাদের কাছে আমানত রাখাম, মৃত্যুর পরে আমার তো জান্নাত বুঝ নিয়ে নিব, এটা আমি বুঝাম, বাহিরে আমি বুঝাম। আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে? যিনি কয় যে আমি বুঝাম আল্লাহর লগে, আসলে বুঝতে পারবো নি? বুঝিন নেবে না তো আমরা নবী তো, সুবহানাল্লাহ কয় না? যেমন তেমন নবী না। নবী যখন কইয়া লাইছে যে আমি বুঝাম, তুমি আমার তে জান্নাত বুঝ লইয়া যাইও, কবরের ভিতরে তুমি যদি জান্নাত না পাও আমার ডাক দিয়ে জিগাইয়া রাসূলুল্লাহ আপনি দিয়ে কইলেন 6টা জিনিস দিলে আপনি জান্নাত দিবেন, কো জান্নাত দিয়ে দেখি না, আমার এদিকে ফাড়াইয়া বিষ্ণু সাহেব আব্দুল মালিকে কত করাইয়া কত কলেজটা ফিরতে গেল, আমি কিছু করতাম পারছি না, শৈলগত্রে আমি হেতার লোকে ফাড়িও না কিচ্ছু না, আর কাপড় বান্ধা রাখছি, আমি তো হাতও লাড়তাম পারি না, পাতা ফাতা এগুলো দিয়ে দেয় কয়টা, সেগুলো দিয়ে দেয় কয়টা, তো আমার জান্নাত কো আমার জান্নাত কো? আপনারা পেলে জান্নাত আমানত রাখবেন, জান্নাত কো? 6টা জিনিস কি জামানত রাখছ? অহন যদি 6টা জিনিসের নাম কই তখন তো চাইয়া থাকবেন ভেটকি দিয়া। 1 নম্বরে তুমি জামানত রাখবা নামাজ, মারহাবা কয় না? আমি ব্যাখ্যায় যাব না। 5 ওয়াক্ত নামাজ যেন আজকে থেকে ছুটে না যায়। 2 নম্বরে যাকাত দেওয়া, আমরা তারা জাকাত বুঝলাম, লুঙ্গি কিনা দিছি, হেতান দিছি, এই কলম কিনা দিলাম, হেতারে হেতে 1 টাকা কলম কিনা দিছি, জাকাত দেয়। দুনিয়ার বড় বড় কি দিল আমরা এটা? না 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 তো আপনি সবজি হিসাব করবেন।
স্থাবর অস্থাবর সম্পদ হিসাব করবেন, বছরটা ঘুরছে নি চাইবেন, বড় একজন আলেমের কাছে গিয়া কইবেন, রুগীর কাছে ডাক্তারের কাছে রোগ গোপন করবেন না, সব কইয়া দিবেন যে হুজুর আমার এইটা আছে, আপনি কিন্তু বার কইরা দেন। আপনি জাকাত দেন হইলে দিবেন, ফানা হইলে জাকাত খাইবেন, অসুবিধা কি? যদি আমরা এমনি জাকাত দিতা আব্দুল্লাহ ইবনে ওমর সুবহানাল্লাহ কয় না, ইসলামের পঞ্চম খলিফা, ওনার জমানায় একবেলা জাকাতের টেহা লই আটতাছে, জাকাত লই না পায় না, যার এই জিগা জাকাত রাখবেন নি, আমি তো ঘুরি আমি দি জাকাত দিই, জাকাত রাহাম কিতা কত ভাই আমার জাকাতের টেহা দিয়ে তো কয়টা দিন লইয়া ঘুরতে আসি, রাহেন না জাকাত না, আমি জাকাত খাইলেন, আমি জাকাত রাখতাম, আমার টেহা আছে, আমি জাকাত খাইম দিতাম, তোমার জাকাত তুমি গিয়ে টেহা পয়সার ময়লা এটা আমরা ধরি না, এগুলো কারে চাও ফাও এই ঘুরতে আসে 3-4 দিন ধরে জাকাত খাওয়াই না পায় না, শেষ পর্যন্ত এবারে করছে গীতা কিতারে করতাম, এতদিন ধরে ঘুরতে আসি জাকাতের টেহা দিলে লই না পাই না, এক বাড়ি দেখছে একেবারে গরিব, একেবারে ঘরটা ভাঙাচুরা, সন্দেহ হইয়াছে, এবারে গিয়ে কইছে আসসালামু আলাইকুম, এবারে দরজা ভাগ করে কইছে ওয়ালাইকুম, এবারে ইটা দিয়া জাকাতের টেহা হালাই উঠে দিছে দৌড়, তুমি কিতা হালাইছ জাকাতের টেহা, আমি এইমাত্র ঘুরে গিয়ে আইছি, কেউ ওরে না পাই এইমাত্র আইসি ঘর, এতে আইসি আমি জাকাত দিতে হবে, অসুবিধা বানাই না কথা না তো, বানাই না কথা না তো, ইসলাম ইসলাম। আজ যে তুমি আমরা হিসাব করে আমি দেই, এবারে দেও তা আমরা সকলে মিল্লা দেই, জাকাত খাওয়াই না পাইতেন না তো, জাকাত খাওয়াই না পাইতেন না, ঠিক কিনা কও? আমরা তারা আমরা টেহা নিয়া কিতা কইতাম রে, সেতুইটা দেখা কথা কইতাম লইলে কইয়া লইতা, আমরা তারা নির্বাচনে খেলইয়া নির্বাচনের আগে বিডার মধ্যে কুত্তা ঘুমায়, রোহিত ফয় কুত্তায় আইয়া বিডাত গণ নাই, তে নির্বাচনে ফাঁস কইরার সামনে হ্যাঁ ঘর তুলে, এইটা সারে না তো কুমিল্লা, এইটাও সারে না ঢাকা, এইটাও সারে না সেকেন্ড হোম কানাডা, ঠিক কিনা খা হদিন নির্ভূতের নাম মিয়া খা, অসুখ ভাত খাইতে ভাত খাইছ তা বাতাসাইলে গাছ ধরে গেড়ি তার যাও, আর যে তুই কানাডা বাড়ি করস, তোর বাহে কিতা করছে কই তোমরা বসুইরা কামলা আসিল না তোর বাহে, আপনি আরেকবার হেঁটে চেতেন না, এটা শেষ চাওয়া, আমার দিকে চাই থাকবেন, এদিকে কি ওয়াজ এখন আপনি হেন গীতা আমিন ক, আচ্ছা ঠিক আছে। আমি বুঝতে পারতেছি না ওই পার্শ্বে কত দূর মানুষ আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, এটা দক্ষিণ না, দক্ষিণ পার্শ্বে কত দূর মানুষ আছে, লাইট যত দূর দেখা যায় ততটুকু মানুষ আছে, আরো বড় আছে, হইছে কাম। আচ্ছা যাই হোক, আল্লাহ আমরা তো ওই যেই কথাটা বলতেছিলাম, সাহাবা বলছে যে আপনি দাঁড়ান, আমি একটু ঘর থেকে আসতেছি, ওনার আর ঘরে গিয়া মনে নাই আসার কথা, তখন সাহাবা তো দাঁড়াই দিছে, খবর নেই, রাত্র গেছে খবর নেই, পরের দিন উই যেবারা খেলা করাই গেছি, হেবার আইয়া দেয়, এবার দাঁড়াই দিছে মসজিদের সামনে, দেখতে সুবহানাল্লাহ না, বলছে যে ভাই আপনি এখানে দাঁড়াই দিছেন, আপনি না কইছিলেন দাঁড়াইতাম, আপনি যদি আইসা পেরেশানি করেন যে লোকটারে দাঁড় করাই গেলাম, গেল কই, এই জন্য আমি সারা রাত আর যাই না, এখানেই ছিলাম। এটার নাম ইমান, এটার নাম মুসলমান। আপনার কোনো অধিকার নাই একটা লোককে অযথা 1 মিনিট দাঁড় করাই রাখা, এই অধিকার আপনার নেই, আমারও নেই, কারোর নেই। কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বক্তা আছে, আইব কয় 7টায়, আইয়া রাইতের 11টায়, রাইতের 2টায়, মানুষ টেহেরি খাইয়া সারছে, এবার করতে জানি বাড়ি আইছে। এইরকম কারবার আমাদের দেশে আছে। দয়া করে আমি এই কাজটা করতে চাই না। আমি যত কষ্ট হোক আমার জীবনে আমি নিতে চাই, আমি কাউকে কষ্ট দিতে চাই না। এই এলাকার মুরব্বী যুব সমাজ এবং আমার মায়েরা বোনেরা পর্দার আড়াল থেকে যারা শুনছেন, আমার জন্য দোয়া করবেন। যতদিন আমি বেঁচে থাকব, দিনের কথা বলবো, ততদিন যেন অন্তত আল্লাহ আমাকে এইরকমভাবে চলার তৌফিক দান করে। সবাই কনা। বন্ধুগণ, যেহেতু সময় অনেক নষ্ট করে ফেলছি, এখন ওই যে সবজি দিয়া দুগলা, ভর্তা দিয়া দুগলা, এডি আর কফালও নাই, ডাইরেক্ট গুস্ত দিয়া কটা নোলা দিয়া লাগতে যে করে আয়েস করে বইয়া খাওয়ন, এটা রইতো না হুদুদি, এটা হইছে না। যেহেতু সময় আমারটা আমিও নষ্ট করে লাইছি।
আমরা ডাইরেক্ট ফাতলা ফাতলা করে নলা দিয়ালাম গুস্ত দিয়া এদিক সেদিক সাউন্ড নাই। যারা মোবাইল দৈরা রাখছে দৈরা রাখুন নাই, মোবাইল বন্ধ করেন। আপনি আমার দিকে তাকান। আপনি যদি মোবাইল ধরে রাখেন আমার ওয়াজ শুনতে পারবেন না, কারণ আপনি তো বারবার মোবাইলের দিকে চাইবেন। একবার চাইবেন আমার দিকে, 50 বার চাইবেন মোবাইলের দিকে। তো সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলেন তো বারুই শিক্ষিতা, ঠিক না? এই কথা কনের পরেও ব্যাপারটা বুঝেনি। বিয়া করছেন নি? আর কি আর নতুন সুইটটা লইয়া বইয়া লইছে এবার অহন নতুন, এবার নতুন, এবার আর পুরান হইব কবে বেড়া, এবার নতুন রয়েছ। নতুন কন যাবো যাইতেন যখন হাফ প্যান্ট কিনবে, এবারে তো লুঙ্গিয়ে কিনবে। কি আর নতুন এবারা মার হাবা কন। আমার এই এলাকায় যারা আমাকে ভালোবাসেন, আগে যে 26 নম্বর ওয়ার্ডে সবাই আসছে তো ইনশাআল্লাহ না? রিপন আসছে? ও রিপন, রিপন এই যে এসে গেছে আমার রুহানি সন্তান, আমার ফুত। মার হাবা পেতেন না? আমি সৌদি আরব গেছিলাম, এটা যা করছে মানে আমি মানে ভাগ্যে যাই এই একটা অবস্থা। এত আদর যত্ন সহ্য করুন যা কোসাইল্লা মেরালা উনুর কথা। আদরের তো একটা সীমা আছে। এইটা খাওয়ায় খাইয়েও সারতাম সেইটা খাইবেন নি, এটা কি তা মার আর মরণের কথা, এটা জান্নাতের নমুনা আর কি। যাই হোক, আমার আদরের রিপন, আমার রুহানি সন্তান, আমার কলিজার টকরা, আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কোনা আমিন। আরও যারা বিদেশে আছে তারা যেন সহি সালামতের, রিপনের ভাই আছে সুজন, ওইখানে একটা গ্রুপ আছে আমাদের কুমিল্লার, রিপন, সুজন, খুরশেদ, তারপরে গিয়ে মুন্না ভাই, আরও অনেক লোক, তারপরে রিপনের মামু, আরও কারা কারা। তো সবাই মিলে জিলে সুন্দর আছে ওখানে। আমিও যখন যাই আমারও খুব ভাল লাগে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় যেতে চাই। এখন আজকে আমি যে বিষয়ের উপরে আলোচনা করব, বিষয়টা হলো আপনারা আগে একটা সিদ্ধান্ত নেবেন, আমার সাথে একমত হবেন। আমিও আপনাদের লোক একমত হয়, মানে মিল্লা জিল্লা আমরা একটা কথা যায়। কথাটা হইলো আমরা কি ডাহা যাই, আমরা সিটাগাং যাই না, এরকম আর কি। এখন বিশ্বডোরে গিয়া সেটা অর্ধেক যদি আমি সিটাগাং যাই, অর্ধেক যদি আমি ডাহা যায়, তো একটা ফেস থেকে দেখি তো না বাইতে বারণের আগে থিতাই লই কই যায়। এখন যাওয়ানের জায়গা আছে 2টা। কয়টা? জোরে কথা কইতেন না, আরো জোরে কর। ওখানে শরীরটা লাড়া দিয়ে গলাটা জারা দিয়া কোন কয়টা? যাওয়ানের জায়গা আছে কয়টা? এখন আমরা লোন থিতাই লাই কোনটা যায়? একটা হইলো জান্নাত, আরেকটা হইলো জাহান্নাম। এই 2টা ছাড়া কোনো জায়গা নাই। আপনি মাইক বরাবর লটকুনি খাইয়া থাকবেন, এই রাস্তার মধ্যে কোনো আইল্যান্ড নেই। ঢাকা চিটাগং হাইওয়েতে আইল্যান্ড আছে না, যে আমি কোনো ফাল যেতাম না, বাইক জনক গাছের লোকে দূরে ঘুরে ঘুরে থাকতেন পারবেন। কিন্তু হ্যাঁ এই কারবার নাই। আমরা একটার তো একটা জায়গাও লাগবো, হয় জান্নাতে যাওয়ান লাগবো, না হলে জাহান্নামে জায়গাও লাগবো। তখন আমরা লোন থিতাই লাই কই যাইবেন? কয় না দিতে কয় না, হাতে কয়, হাতে কয় তারার যেই দশা আমারও নাকি দোষ, তারা কি আর আমার হালাইয়া যাইব। ফলাফাইন মানুষ বুচুরিয়ে ভিতরে ঢুকালাম, এইটা না তারপরে বুচুরিয়ে ঢুকালাম। কি তুমি হুবের চেক পুষ্ট মনে করছো? মার হাবা কয় না। তাইলে কিতা কই, আপনি কিতা করছেন, চিন্তা করছেন জান্নাত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তোমরা কিতা মনে করছো? মাইকম্যান কিতা রে, তুই কিতা করবি? জান্নাতে। সবকে আমরা তৈলে জান্নাত হয়ে যাও, তৈলে তো আর জাহান্নামের ওয়াজ করে লাভ না। জাহান্নামে যাওয়ানোর ওয়াজ আমার কাছে আছে। আপনারা যদি মনে করেন যে হুজুর জাহান্নামে যাইতাম কিতা করতাম, এই যে আমি ফারি কই জানতাম রে না, যেহেতু জান্নাত যাই হুজুর জাহান্নামের রাস্তার কথা কয়েন দিতা, তাইলে কি আমরা সবাই একমত? আমরা বিরুদ্ধে একটা রায় দেন, কিতা করতাম? জান্নাতে, জান্নাতে। এবারে কয়তা যদি অন্য খান হইতা গিয়া পারতাম না, জান্নাতে ভালো হইবে, ভালো রোদের মধ্যে গিয়া কেন হইতা জানছে। তাহলে আমরা জান্নাতে যাও, সবাই একমত ইনশাআল্লাহ। কাটা কাটা হাত তুলছে না সা, সবাই আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। রেডি? ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। এবার জান্নাতে যাইতে হলে কি করা দরকার, এখন এই কথা বলতে হবে।
কেউ যখন যেহেতু লাগবো, আপনি কোন বাসে উঠবেন, বাসের ভাড়া কত, কন্ট্রাক্টারে ভাড়া না দিলে কী তা করবো, তারপরে বাসের মধ্যে উঠতে যদি বমি হয় তাহলে কী করণ লাগবো, ফলিথিন নেওয়ান লাগবো, এটি সব থিতাইয়া মিতাই আমরা একবারে বাসে উঠাম যেন আর মাইক রাস্তাত নামন। আহা ওই বুঝুন কথা না হইলো বাবা এটা ধৈর্য না রাখুন, তো কথা না শুনলে আমি যদি সেতুরটা থেকে তখন কীটা করবা, কারণ কথা উঠতে পারে তো, আমার তো রাগ হইতে পারে তো, হইতে পারে না, তারপরে রাগ হইয়া গেলে তখন তুমি কীটা করবা, আমার এখানে লোক আছে না, তোমার দৈরাইয়া কি চালাইব, তখন কীটা করবো, অসুবিধা আছে না একখানের ভিতরে। আর কেউ সেট তুলন না ইহন থেকে। হ্যাঁ, আমরা সবাই মিলজিল করে চলাম ইনশাল্লাহ। আমিন কন জুড়ে। তাহলে আমরা সবাই জান্নাতি, সবাই কন আমিন। আরে আল্লাহ যদি এটা কবুল করে আলাই তোরে তদার মেহনত করার লাগলো না, আল্লাহ কইলাম কইলে পারবো। আজ যে দুবার আলোচনা করছি, আল্লাহ দুইজন মানুষের লোকে রাগ হয়, কয়জন মানুষের লোকে সাংঘাতিক রাগ হয়। আল্লাহরও সেত আছে, আল্লাহর সেত কিন্তু সাংঘাতিক সেত, কারণ বেশি মায়া তো সেত তো আবার সাংঘাতিক সেত। আপনি যারে বেশি আদর করবেন তার তে যদি বেয়াদবি করে তারে আপনি দেখবেন ফিডা শুরু করলে তা আব্বারে খেলাইব, কিন্তু ফিডা বন্ধ হইতো না। আল্লাহ ওই রকম, আল্লাহ আপনারা মায়া করে বেশি তো মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। 99 ভাগ মায়ারা। আর অগয়বন আপনি আমার লোকে লাগাব, আমার দিকে ফিরাবন, আমি আবার দুইটা ওয়াশ করি। আরও আছে কাছাইয়া আমার দিকে মুরব্বী মানুষও তার কবে কোন দিন কোন হুজুর যাইয়া আল্লাহ যেন দীর্ঘ হায়াত দেয়। আমিন কর। আপনি আমিন কর, তোমরা ঘুরে বলেন মারহাবা। তো আজকে আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, এটাতে লেখছে যে আল্লাহ দুইজন লোকের ব্যাপারে খুব রাগ, এবং নবীজি বলছে এই দুইটা ব্যাগ অথর্ব সাংঘাতিক অলস। আমরা যেটা আলিশা কই, এই সাংঘাতিক অলস হইল দুই দল ব্যক্তি। এক নাম্বার হইল যে আল্লাহর কাছে চায় না, সুবহানাল্লাহ কইতেন না, যেই ব্যক্তি আল্লাহর কাছে চায় না তার ব্যাপারে আল্লাহ খুব রাগ হয়। আরে ব্যাকল তুই কইলে দিয়া লাই তো তোর কইতে সমস্যা নাকি, সুবহানাল্লাহ কইতেন না, কিতা লাগবে আমরা ক, টেহা লাগলে ক, পয়সা লাগলে ক, সুইটা সিটটা লাগলে ক, বাড়ি ঘর লাগলে আমার কাছে ক, আমি ছাড়া কেবারে তোর কথা শুনুন না আছে। তোরে দিয়ে একজনে 5টা টেহা দিলে 50 বার খোঁড়া দেয়, কিরে নিসলি রে যা 5 টাকা দিয়ে তোরে দিয়ে ফেটা গেল। আর আমি আল্লাহ দি ডাব্বা দিয়ে দিতেছি, জীবনে দিয়ে কিছু কইলাম না, সুবহানাল্লাহ কয় না। এই যে এর দূরে একটা সামিয়ানা টাঙ্গাইছ, কয় জাতের বাঁশ বাঁধছ, আর আমি যে তোর একটা আকাশ দিয়ে রাখলাম, একটাও খুঁটি লাগাইলাম না, কোনোদিন তোমরা খোঁড়া দিছি, সুবহানাল্লাহ না কেন? হুদাকে আসমানটা দিছি, দুনিয়ার কিছু দেহ না। জমিনটা যদি আমি ওসানে দিতা, ডাহাতে কুমিল্লা আইতে তুমি ভূমি করতে করতে মরে গেল। ঠিক কিনা কাও? তোমার আমি সমতল একটা জমিন দিলাম, এত বড় আকাশ দিলাম, এরপরে জমিনটা যেন নড়ে সরে না উঠে, বা খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট, ময়নামতি, সিলেট বিভিন্ন জায়গায় পাহাড় বয়াই দিছি। এই পাহাড় তুমি এনে দেখো, পাহাড় এটা হলো ফেরেগের মাথা, ফেরেগটা কখনো মাটির তলে, আর পাহাড়টা হইলো ফেরেগ, সুবহানাল্লাহ কয় না। এবার আন্দাজ করেন এই ময়নামতির পাহাড়টা যদি ফেরেগের মাথা হয়, ফেরেগটা জানি কিরম, তুল্লা চাইলে এটা পাওয়া গেল। এত বড় আকাশ দিল, এত সুন্দর জমিন দিল, এত সুন্দর পাহাড় বসাই দিল ফেরেগের মাথা করে, এরপরে কি শেষ? ঘুমতে নদী দিছে গাড়া। তোমরা মাটি কাটতে গেছিলা কেউ? 26 নং ওয়ার্ডে 5 জন লোক তো আমি হাওলাত নিছি না, আমি নিজে নদী বানাই লিছি, সুবহানাল্লাহ করে গেলে। এই নদীর ভিতরে পানি তোমরা কলসে দিসলা, আমিও তো আকাশ থেকে বৃষ্টি দিয়া পানি দিলাম। এই নদীর ভিতরে মাছ দিলাম, নদীর কিনারও গাছ দিলাম, গাছের ভিতরে ফুল দিলাম, ফুলের পরে ফল দিলাম, নারিকেল গাছের মাথায় ডাব দিলাম। কই নারকেল গাছের মাথা, হেই ডাবের ভিতরে শরবত দিলাম, আখের ভিতরে রস দিলাম। এরকম ডাব গোলা গাছ তো কতই আছে, সাবাইয়া চাইও কোনো রস নাই। 8টা সাবানের লগে লগে ভিতরটা বেরিয়ে বই আছে, কি কারবারটা কি? আরো আসতে না কইবেন সুবহানাল্লাহ। এত টান দেওয়ানের পরে অহনো আল্লাহ ছিল না, চাইবেন আমার কাছে
তো অহন থেকে চাইবেন নি আল্লাহর কাছে? যেই ডে লাগে কেউ এর কাছে না কই আল্লাহর কাছে করবেন, আল্লাহ কয়টা টেহার দরকার আছে, আপনি একটা লাইন করে দিয়েন। আল্লাহ শরীরটা ভালো না, একটু সুস্থ করে দিয়েন। আল্লাহ কখনো 10 বছর হয়েছে বিয়ে করছে, সুইটটা সেটটা হয় না, একটা লাইন করে দিয়েন। হ্যাঁ তো দাঁড়া দিয়ে গেলে তার ঘরে হইয়া যায় দাঁড়া নিয়ে 10টা বছর ধরে এই বিয়া করলাম, কোনো ওই নামগন্ধ নাই। আপনার দিব কারো না, আপনার তারা মাজারও গিয়ে বইয়া থাকবে, মাজারও গিয়ে বইয়া থাকবে, দুপুরে সেজদা দিয়ে মাথা বেড়ে ফুলাইলেই দেন। মাজারে গিয়ে করবেন, বাবা শাহজালাল আল্লাহর কাছে কইয়া চাইছি, পারে না, তুমি এ দিবা। ইমান রয়েছে না গেছে গা? আসেনিয়া না, তার যে ইমান নাই তার জানা তো লুঙ্গিটা খুললে না বোঝা যায় তার লুঙ্গিটা নেই, সকলে আইস দিয়ালা। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও বুঝে না, সবার সামনে গেছে তারাও বুঝে না। সুবহানাল্লাহ কথা না, ইমান সাংঘাতিক সূক্ষ্ম জিনিস, সাংঘাতিক সূক্ষ্ম জিনিস। মাজারে গিয়া সেজদা দেয়, ফিরের ভাও গিয়া সেজদা দেয়। সুমানের জায়গার তোর অভাব হয়েছে রে, সুইটা সেটারে না সুমাইবি, ফিরের ভাও গিয়া সুমাই সুতৃপ্তি অসুখ ঠিক নি রে? ফিরের বুড়া খাস কহে, তুই লজেন চিঠি করতে, তুই ডাক্তার হলো লজেন পাওয়া যায় সব বাজার, তুই দৈরা দৈরা শুইবি না, তুই বুড়া আঙ্গুল সুসুত কিনতে তুই আসেনি রে এই কারবা। সিটাগাঙ্গে আরো সাংঘাতিক, সিটাগাঙ্গে হেবাটারে গোসল করাইছে, হেই গোসলের পানি বোতলও বইরা বাইক নিয়ে খাইছে। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, আসেনি সকলের লগে জায়গাটি আপনি এটা সাইকেল কইছি জায়গা আছে না? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। আহারে মুসলমান আব্বা, ও আপনার আমার মুরব্বী আব্বা ফলাফান দিদা আমার এটা নিয়ে কত আদর করে আমি ফলাফান দিই। আমরা বেবুজের কাম করতাম, আল্লাহ আহল ফতার দিছে না আমরা তো একটু আকল ফতার দিছে। যেই মানুষটা মাজারও হত্যা দিছে, যে যত বড় বুজুর্গ, উনি তো দুনিয়া থেকে বিদায় হয়েছে, ওনার কবর জিয়ারত করা, ওনার লেগে আমরা দোয়া করা যে আল্লাহ যত বড় মানুষ উনি তো নবী রাসূল না, কোন সময় কোন গোনা করে বইয়া রয়েছে কিব, আমরা দুনারে বড় জানি, যদি কোনো গোনা করে থাকে আল্লাহ তুমি মাফ করে, সুবহানাল্লাহ কয় না, তুমি ওনারে মাফ করে দিও, আমরাও মাফ করে দিও। করেন না, কবর জিয়ারত করেন মাঝে, আমি তো কেউ বাধা দিছি না, কবর জিয়ারত করেন, বুজুর্গ ব্যক্তিদের কবর জিয়ারত করলে লাভ আছে। সুবহানাল্লাহ কইতেন না? সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল হাকুমুত তাকাসুর, এটা জানি ফারেননি হলে গেইব, না পারলে যেদি কইছে হেদি দিয়ে ফইরা আল্লাহুম্মা আমিন করে দোয়া করেন, কোনো আপত্তি নেই। আপনি এখন মাজারকে সেজদা দিয়েছেন করতেন, আপনি কবরের বাইরে রেখে সাইডে কোনটা বলে ঘুরে, এটা কিতা শুরু হয়েছে কিতা ভাই? এদিকে আমরা কি মুসলমান রয়েছি হলো? মাঝখানে কবরটা রাইটা সাইডুকুল দিয়ে ঘুরে, কই কি তারা ঘুরুস করতি, কটে হাফিসে নাই, মক্কা মদিনা যাইতাম না ফারি না ফারি, এবারে কাবা এবারে কেবলা এলাকা সাইডুকুল দিয়ে ঘুরে লাগতে আছে। কিরকম ফিডা ফান আনতাস এই উদাম করে সিমন্দিন মধ্যে ফেফাত করে কটা কি সঞ্জয়িত কিও কারবার কেমন ডাক ব্যায়াম। আমরা হলো বাপ চাষা চিনি না, চাষারেতে আব্বারে কেমন হয়েছে, চাষারেতে আব্বারে কেমন হয়েছে, বাপের কলজাটা মানে আমি তোরে তিল তিল করে বড় করলাম, আমি খাওয়াই, আমি তোরে, তুই আবার বুহের ভিতরে ঘুমাস, তুই পেশাব করতে লইলে তোরে আমি লইয়া যাই, তুই ডরাস দেখে মাথা তার দিয়ে রাহি, আবার কুলো করে না আমি তোরে শোয়াই, তোর মারতে তোর আব্বা ফোন, তুই বাপ করস, তোরে আমি শীতের ভিতরে গরম পানি দিয়ে মরাইয়া গোসল করাই, তোরে আমি চুল কাটাই দিই, চুল কাটাতে যাইতে গেলে তোর চেয়ারটা বড়, তুই ওইলি শুরু এলাকা বাইতে তক্কা লইয়া গেছি, তারা বয়াইয়া হ্যাঁ চুল কাটানোর লেগিয়া, তোর লজেন কিনা দিছি না চুল কাটানোর আগে দিয়া, চিপস বেড়াইয়া কিনা দিছি না, তোর কত লুপ দেখাইয়া তোর চুল কাটান লাগে, তোর বিলে কুটকুটাই, তোরে কত দাম কইয়া তোর চুল কাটাই, আজ আদর করে তিল তিল কইরা তুই ঢাকা ইউনিভার্সিটির ফরস, তুই ভাবছি নচ্চা চাষা চিনচ্চা, চাষারে হেতে আব্বারে কে বইয়া রয়েছে, তখন বাপের মনে কি আনন্দ না কষ্ট? এবার কলজারা ফাইটাছে, আরে কি ফুট ফাললাম রে, আমার ভাইয়েরে আব্বারা হে আমার এতে দেখে না, ভাইও আপনার আপন ভাইয়ে দো, আপনার ভাইয়েরে এতে আব্বা রাখলে আপনার কাছে এত কষ্ট লাগে, যেই আল্লাহ আপনার এত টান করলো, এই আল্লাহরে হালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দেন,
এবার নিজের আহল রেজিগা আল্লাহর কেমন লাগে কুদ্দুর খালি চিন্তা কর। মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, এমনে ভাঙ্গা ভাঙ্গা কেউ বুঝাইতো না তোমারে। যার যার স্বার্থের ওয়াজতে করে, ওয়াজের চিন্তা করে, কয় রুগী জাহান্নামও যাওক নাহলে জান্নাতও যাওক, ডাক্তারে ভিজিট ফাইলে সারে। আমি তো হেই ডাক্তার না রে আব্বা, আমি তো তোমরা নিজের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমরার বাড়িও কুমিল্লা, তোমরা একটা মানুষ। জাহান্নামও গেলে মুশতাক ফয়েজির কলিজায় মানবে না, ঠিক কিনা? তোমরা লাগে তো আমার একটা আলগা মায়া, এক এলাকার মায়া, এক ঘরের মায়া। তোমরা জাহান্নামও গেলে তো আমার কোনো লাভ নাই। বুঝাইয়া মনাইয়া জান্নাত নিতাম পারলে না আমার লাভ। এর লেগা ভাই অন্তর থেকে কথাটি কলজারাত গেটটা রাখ, জীবনে যদি আর না হয় কথাটি মান্না চলল, কথাটি মান্না চলল। দেখবা একদিন যখন মরে যাবা, কাফন পরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। কথাটি মান্না চললে তুমি দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। কথাটি অন্য নজরে দেখেন না, কথাটি অন্য নজরে কেন, অন্তর দিয়া চিন্তা করেন। হুজুর তো আমরা আফুন লোক, এবার তো আমরা শত্রু না। এবার যেহেতু আমরা এইটা আগে যদি আমরা থিতাই লিতেন পারে আমার সবজি কথা ভাল লাগবে। আর যদি মনে করে এবারে বুঝে আমরা পক্ষের হুজুর না রে, তৈলে আমি যত ভালো কথাই কই আপনার কাছে এত ভাল লাগতো না। ওখানে মনের তো কন আমি কি আপনার বিপক্ষে না পক্ষে, এটা বুঝ হয়েছে নি, বিশ্বাস হয়েছে নি। ওখানে সত্য আমি পক্ষে, ওখানে ফোর্সিং ফেল ফিরা কইতাম পারে। কারণ আপনার লোক আমার কোনো ফাট্টাফাট্টি নাই তো, ফার্স্ট লাইন লেখাচ্ছই না, আপনি তো টেহামাইরা দিছি না, আপনি আমার তো টেহামাইরা দিছেন না, কোনো ঝগড়া হয়েছে না, বিবাদ হয়েছে না, তা আমি আপনার বিপক্ষে যাই কেতা। ওখানে সত্য এটা কি ফাইল দহিন ফেল না, এই দহিন ফেল ফিরা কইতাম পারে। আমি একেবারে আপনার পক্ষের লোক। আপনি জান্নাত যাইতে যা করা দরকার, আমি যে দূরে লেখাপড়া করছি, আমার আল্লাহ যে দূরে আহল ফতার দিছে, সবটা লাগাইয়া কলজার ভালোবাসা দিয়া অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাকে বুঝাইতে চেষ্টা করতে আছি। আপনি যেন জাহান্নামে যাও না লাগে, এইটার লেখা কথা মারহাবা কন্যা দিই। তা আমরা কি চলে জান্নাত যাও ইনশাল্লাহ? ফলাফল কিতা যাবেনি জান্নাত? মারহাবা কর। এবার আগে ওই যে ও দুইটা লোক কৃপন করছিলাম, মনে আসেনি কথা? কয়জন না কৃপন? একজন হলো যে চায় না, কার কাছে চায় না? আরেকজন হলো যেতে সালাম দেয় না, জোয়া বলা আসেনি অসভ্য, তারে সালাম দিছে, তার চেহারা শালিমারির মতো করে বড় কেউ অসভ্যতে তোরা সালাম দিছে, তুই কুতরা ওয়ালাইকুম সালাম কইবি আইস দিয়া, সমস্যা কিতা? এটা সমস্যা কিতা? কথা কেন না? এই আবার ফরছে আমরা হেতার উপরে ওয়াজ করছে, ফললে পড়ো কখনই তা মাতনের দরকার নাই। আমার ভিতরে এরকম একজন আছে, আপনারা কিতা কইতাছেন বুঝি তো আমি। আপনার হুজুরে যেরকম কইতাছেন হুবু হাতে কত চায়, তারা দুইজনে মিলে আলাপ করতেছে। দেখছো তুই কেমনে হুজুরে জানিয়ে লইছে, আমরা তাই না দরকার নাই, তখন পাওয়ার দরকার নেই, শত্রুতা বাড়বো। আমরা ওয়াজ করে যাই, যার উপরে পর্বতে তো বুঝিয়ে লেব না, আমরা এটা দরকার নাই। আপনারা আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কি বলবেন? এই যে আমি সালাম দেওয়ান রইল শূন্য, আর জবাবটা ওয়াজিব করে দিছে আল্লাহ যেন কেউ এটা রেলওয়ে খামখেয়ালি না করে। দেওয়ান শূন্য, লোন ওয়াজিব, এইরকম মশালা কি আর দুর্নীতি আছে নি? দেওয়ান দেয় না ওয়াজিব ওন আছি, লোনটা শূন্য তো ওন আছি। এটা এরকম করলো গেলে সালাম দেওয়ানের চাইতে লোনের গুরুত্ব বেশি, তুমি খামখেয়ালি করতে পারতা না। যাবারা এখন কথা কয় কেন কয় যাবারায় সালাম দেয়, বড় আশা কইরা দেয়, নরম হইয়া দেয়। হ্যাঁ, এবারে খুব নরম হইয়া তোমার সালাম দিছে, তুমি যদি এবার সালামটার জবাবটা না লো, এবারে যদি হইলে বেড়া হয়
এবারে যদি ডেলি লেবার হয়, মেতরও হয়, তুমি না হইলে এমপি আর কি, তুমি না হইলে মন্ত্রী আর কি, তুমি না হইলে ফির সাহ লাট সাহ, তুমি না হইলে বুইয়া চৌধুরী, তুমি না হইলে খনকার সরকার, তুমি না হইলে ফেসকার কন্ট্রাক্টর, তুমি না হইলে দোকানদার কাস্টমার, একটা না একটা দইবে তুমি যেই দেও হাতে মেতরে আর কি, মেতরেও যদি তোমার সালাম দেয়, তোমার উপরে ওয়াজিব করে দিছে এই কারণে তার মনটার যেন কষ্ট না লাগে, তুমি যেন সালামের জবাবটা দাও। সুবহানাল্লাহ। নবীজি কয় এরকম একদল অসুখ আছে, এটা নিয়ে সালাম দিলেও মনটা কালা করে রাখে, জবাব দেয় না, হুঁকইয়া মাথাটা লাড়া দিয়া আটটা জায়গা না, এই কাজ করা যাবে না। তাহলে আমরা একটা দুইটা আমল শিখালাইছি। এক নম্বর হইলো আমরা সায়াম কার কাছে? আল্লাহ কয় অদনি আস্তাজিব লাকুম, বান্দারে ডাকটা দে, কবুল করতে দেরি নাই রে, রাইট বিরেট নাই। কন্ট্রাক্টর দেখি আর তুমি যদি এমপি সাহেব দেখি রাইতে 3টায় ডাক দাও, এমপি সাহেব এমন আছে তোমারে ঘুষিও দিয়া লইতে পারে, বেড়াই বেড়া সারা রাইট ঘুমাইতে পারে, তোর ইয়া ডাক দেওয়া শুরু করছো কইয়া সেটা সেটুকটা দেবো গা, কিন্তু আল্লাহ এই আল্লাহ ঘুমাই দেব না। সুবহানাল্লাহ কইতেন না? তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে তোরা তো আল্লাহ চিনছত না রে, আমি আল্লাহ রে তো তোরা হলো চিনছত না। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তো এমন আল্লাহ, এই আল্লাহ রে ঘুম তো নাই, ঘুমের আগে যে জুরানি এইটা আল্লাহরে শুইতেও পারে না। হজাকটা হল লাগে না, আল্লাহ তো ঘুমায় না, এমনি তো হজাক। আপনার রাইতে 3টায় ঘুম ভাঙছে, আপনার টেনশনের দরকার নাই, আল্লাহ জানি হুনে আরো ভালা, কারণ আপনারা সকালে ঘুমায় আপনার আল্লাহ একলা একলা এটারও কায় দেয় না ভালা। সুবহানাল্লাহ কয় না? এই জন্য রাবেয়া বসরি এবিডির শাসরায় 2টা আল্লাহর লগে কথা কইতো। এবিডির যে মালিক, যেই ঘরে এবিডি কাম করতো, মালিক একদিন জিগাইছে হাইন্স রাইট কইলেও সুবিধা কি, শেষ রাইট কও কি হত্যা? কয় হাইন্স রাইট সকলে কয়, শেষ রাইট সবাই ঘুমায়, তখন আল্লাহ একা একা থাহে, কেউ ডাক দিয়া ঝামেলা করুন না নাই, তখন আমি আল্লাহর লগে গোপনে কথাটি কইতাম পারি, কেউ বাধা দেউন না না। কিতা কয় আল্লাহ তুমি তো ঘুমাবে না, আর আমি গিয়ে ঘুমাইছি না। কথা খেয়াল করেন, 2টা কথা হলো, তুমি তো জীবনে ঘুমাবে না আর আমি গিয়া ঘুমাইছি না। সব সারাদিন তোমারে বিরক্ত করে, কেউ কয় ফুট চাই, কেউ কয় টেহা চাই। এখন তো শেষ রাত, পাখিগুলো ঘুমাই গেছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি খেয়াল করে দেখলাম এটা একটা উপযুক্ত সময়, তোমার নিরাল ধরন যাইব, এর লাগে এই সময়টার লাগে আমি বইয়া রইছি, সবাই ঘুমাই গেছে গা, আমি জাগছি। মাওলা গো তোমার একটা কথা কই, আমি ছাড়া তোমার ডাকুন্য অনেক বান্ধা বান্ধি আছে, আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে গো আল্লাহ, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। আমি ছাড়া ডাকুন্য আছে, কিন্তু তুমি ছাড়া তো ডাকার মতো আমার আল্লাহ নাই। আমি আর কারে ডাক দিতাম, আমি আর কার কাছে যাইতাম? তুমি যদি আমারে ফিরাই দাও, আমার তো যাওয়ার মতো জায়গা নাই। তোমারে না অনেক ডাক হইনে আছে, আমার ডাক না শুনলেও তোমার সারব, কিন্তু আমার তো সারত না, কারণ আমার তো একটাই আল্লাহ। সুতরাং যা চাম তুমি রাগ আর হস, দিলে দিবা না দিলে না। আমি কিন্তু তোমারে ছাড়া কারো কাছে চাইতাম না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আমি ইবাদত করলেও তোমারে করি, সাহায্য চাইলেও তোমার কাছে চাই। কেরে সেদিন না কইলাম তোমারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তো এটা কেউ কইছি না, তোমারে তো কইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার সহজ সরল রাস্তাটা দেখাই দাও, আমার আকল কম, আমার বুদ্ধি কম। আল্লাহ 26 নং ওয়ার্ডতে আমি মুস্তাক হয়ে যে হগল রে লইয়া
আমি সবাই কইতে আছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারা আমার লগে একমত হইছে আমরা সকলে মিল্লা বিলে জান্নাত যায়াম। তো জান্নাত দেখাই দিব কেডা? আমরা তো ব্যাকল মানুষ, বা সুইটটা ঘুমাই নাই, আমরা তো ভাড়া ছাড়া চুরি করে যাই গাই। আমরা চিটাগাঙ্গা বাসকুন্ডা ডাহাইয়া বাসকুন্ডা এটাও চিনি না। মাদাইয়া গিয়া কইনা নিলা মাদাইয়া যাইবতে চিটাগা উঠটা বসে ডাহার বাসো গেছে। পরে কয় ভাড়া দেন। কি কয় আপনি চিটাগা ডাহা যাইবেন না? কই কি আমি তো চিটাগা না যায় এটা কখনো কয় মাদাইয়া কইনা নিলা মাদাইয়া ইন্না নিল্লা মানে যাওয়ানোর কথা। এখন তো ইন্না নিল্লা ফেনিয়া না ওনার কথা ইন্না নিল্লা মাতাইয়া। আল্লাহ এমন ব্যাকলের বকল শাস্ত্রও বইয়া হরহরনা করি মানুষের লোকে দেখাই আমার মতো বুঝুন না। না, আমি তো ব্যাকলের ব্যাকল, আমি তো গোলামের গোলাম, আমি তোমার গোলামের গোলাম। আমার বাহেও গোলাম, আমিও গোলাম, আমার দাদাও গোলাম। আহলো কম, সামনে চাইলে ফিসে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আগামী দিন কি হবে কিচ্ছু জানি না। এক সপ্তাহ আগে কি হইছে মনে নাই। এই বক্কল লইয়া তো পড়ছো তুমি জালাত। এর লাগে আমি তোমারে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমারে কুদুর জান্নাতের রাস্তা দেখাই দাও। সবাই মিল্লা তো আমরা এক লগে হইছি, আমরা ইনশাল্লাহ জান্নাত যায়াম। আমরা কিন্তু হ্যাঁ এই ছেলেটার কথা আপনার কেউ শুনেন না? তুমি ব্যাক করবিস তোমার আল্লাহ এত আহল কম দিলে তো তুমি জান্নাত যাইবা কেমনে? আমরা রোয়ানা দিয়া লাইছি, হ্যাঁ এখন হাফ প্যান্ট পিনবে ব্যাহতার কম। তুই এই জায়গাটা খেলে কথা কছে তোর বিবেকে ধরে না। কুমিল্লার ফলাফল এখন এত ব্যাহতার আছে কথা কর কি আর নতুন তে জ্যাকেট বাড়ি এগাল দিয়া লাইছে তোর নতুন বসা ওমা আমরা জায়গা জান্নাত জায়গা মন একটু মন আয়ো মেমন যাইতো না বল আও ভাই রাস্তাতে আপনি 14 গ্রাম গিয়া দান বলাইলে বলে কি থাকো বা এতে টান দিয়ে তো জায়গা মন সিটাং জান্নাতের দরজাত গিয়া চললে তারপরে আপনি আর আফগান লাগতো না। জান্নাতের দরজাত গিয়ে যদি আল্লাহ আল্লাহ করে রেখে দিতেন পারে গিয়ে দেখবেন রাদওয়ান ফেরেস্তা আপনার ধরে রাখছে, আরেক ফেরেস্তা বেড়াইয়া আপনার অন্যরকম ফাওমারিত লাগে না। গিয়া সেটা দেখেন যে জান্নাতের গেটের ভিতরে কি সুন্দর গেট, এরপরে হুর গেলমান সুন্দরী সুন্দরী ভাইয়াফান, সুরসী সুন্দরী কুমারী যুবতী ভাইয়াফান দাঁড়াই দিচ্ছে। আপনাদের দেখে ভাই সাহেব আসসালামু আলাইকুম শুনলে গেল আপনি কেবেন আসি কি আর মুলার দাঁড়া ঠাড়া দিয়ে হুটকি মুটকি দিয়ে খাইয়া কোনো মতো বাচ্চা রয়েছি কবে আইয়ান ভিতরে যান মালাখানা অপেক্ষা করতে আছে। আহালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন। তারপরে এই জায়গাটা মেহমান চাইতেন গেলে সর্বহম হলে তারা শরবত টরবত বানাইতে আছে এবারে মেহমান চাইতে হুর গেলমানটা রেডিও রয়েছে না খুল দিয়া আরে নাসিক জানে ঘুরো এই দিতে মেহমান আইসি করে মাফিরের দিনে ঘুরতে দাও 20-50 লোক আলাদা করে কর মারহাবা কর যেরকম মেহমানটা মাহফিল হয়ে যাবো তো আওয়াজ শুনে যাই আবার যারা মেহমান মাহফিল হয়ে বলো কইয়া দিছি আপনার টেনশন মুক্ত থাকেন। আমিন কোন জোরে কর আমরা চাইছি কার কাছে আল্লাহর কাছে চাইলি দেয়নি রে নাকি মিছা কথা না হাসা কথা? আগের প্রমাণ আসেনি আল্লাহ যে দেয় দেয় আমরা বুঝি না কিন্তু কথা হচ্ছে আহল কম আমরা তো আহল কম এমনি যে ডাল্লা দিয়ে রাখছে কইতাম পারতাম না তো। আমরা কয়তে বিদেশ গেছে টেহা কামাইতে বিদেশ গেছে আল্লাহ যদি তার বিমানটা বেড়ে সমুদ্র ঠালাই কিন্তু কি করলি আল্লাহ নেওয়াইছে কবার আল্লাহ কোনো তোমার উড়ানো টেহা দিয়া রাখতো না। আল্লাহ একটা না একটা উসিলাই দিব। মূলা ক্ষেত করবা 5,000 টেহার লাগিয়া ফাইয়ালাই বা 10,000 তার বেতন অনের কথা বিদেশ 10,000 ফাইয়ালাই 50,000 এটি দেয় কারা? আরো সহজ করে কই তোমার পরীক্ষা 10টায় কয়টা কথা বলো কয়টা পরীক্ষা হলো 10টায় তুমি মেইন রোডের মধ্যে খেলে রইছ 10টা বাজনের 10 মিনিট বাহি তোমার পরীক্ষার হল ভিক্টোরিয়া কলেজ তুমি রিক্সার আশায় অটোর আশায় বইয়া রইছ সিএনজির আশায় খেয়াল করে শোনো কথা তুমি সিএনজির আশায় অটো আশায় এখনও খেলে রইছ মেইন রোডের মধ্যে একটা সিএনজিও আইয়া না অটো আইয়া না তুমি খালি কিন্তু ফটো ফটো ঘড়ি চাও 10 মিনিট পরে পরীক্ষা আমার কপালও লঘুমতি আছে আমার কপালও দুর্দশা আছে এর ভিতরে দিয়ে একটা হুন্ডা ব্রেক ভাই কইছে ভাই আমার তো পরীক্ষা উড়ান
হুন্ডা তুলেন। হুন্ডা তুইটা ওরে সুম করে টান দিয়া ভিতরে দিয়া নিয়ে ভিক্টোরিয়া কলেজের গেটও নামাই দিছে। 3 মিনিট বাহির হয়েছে, করছে গেলাম। তো এটা বুঝো তুমি কিচ্ছু, তুমি কিছু বুঝো? তুমি আরো কইতে আসো বড়বড়ার মতো, তে নাইলে পরীক্ষা গেছিল হালানি, তে নাইলে না তারে আল্লাহ না নাইলে, ঠিক কিনা কম কথা লাইন কইলে কইও ফাতারে কথা কইও ঠিক বরাবর বই এই কথা কইয়া বইয়া থাও। তে নাইলে কি তারে আড়াইছে কেন রে? তো তোমার দিকে হুন্ডা খাড়া করা কত দিয়ে আইয়া যায়, একদিন যদি তোমার দিকে হুন্ডা খাড়া করা হয়তো খাড়া করাইছে গেলে আবার এতে ভিতর দিয়ে রাস্তা চিনে কিনা কোন হচ্ছে রাস্তা চিনাইছে, তারা আনাইছে কারা? তোমারে নেওয়াইছে কারা? এটি কথাবার্তা মাইপা কম লাগে। তুফান গেছে, পরের দিন সকালবেলা দহনো বইয়া বইয়া চা খায়, সকলে জিগায় কি তারে তুফান যে গেল তোর ঘরের নমুনা কি থাক আও ঘ ফলে ঠেলার লোক দুইটা গেল গো। তো কই যে গত 4 দিন না বাসের ফাল্লা দিন না লাগাইলা, ঠিহাদি লাগাইলা, এইটির কারণে না রইছে। কথাটা কি হইছে? কথাটা হইছে? কথাটা কি তা কন আছি? কথাটা কন আছি। আর এইটা ঘর কি এই তুফানে টিহে নিহি আল্লাহর কুদরত। গত 4 দিন ফালাডিও লাগাইলাম, ঠিহাডিও দিলা, আল্লাহ গরিবের দিকে মায়া কইরা দয়া কইরা দিয়া গেছে। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নি? জিগাইছে ও তোমার আব্বার শৈলের নমুনা কিরকম? আও মরে গেল কিন্তু কবে এইটা রুকি কি তাই নি কেন থাকবে তো ক বাচ্চা রয়েছে কেমন? ইন্ডিয়ান ফাইলটা, ইন্ডিয়ান ফাইল ইন্ডিয়ান 4 টাকা খাওয়াইলাম, এই ফাইলের ঠেলায় না আমরা খেলা তুলেছে কবে 2 তলে লইলাম। কথাটা কি হয়েছে? কথাটা হয়েছে? কথাটা কন আছিল কেমনে? কথাটা কন আছিল চাচা আপনারা তো বোধহয় শুনছেন না, কেউ কইছি না আব্বার তো ক্যান্সার, আব্বার তো ক্যান্সার। এর ভিতরে যে একটা ডাক্তারের খবর পাইলাম ইন্ডিয়া, ডাক্তার ইন্ডিয়ার কথা তো সাথে গেলে না আমরা ইন্ডিয়া লাগতো না, বাদ দে ইন্ডিয়া লাগতো না, আমরা ইন্ডিয়া লাগতো না, আমরা ওই ফোদ্দার বাজারে ফোদ্দার বাজারে একটা ডাক্তারের খবর পাইলে হোমিও টঙ্গ হন এইটাই আমরা সব ইন্ডিয়া লাগতো। ইন্ডিয়া তোমরা আমরা যা দিছ আহল হইছে, আমরা আর চুল কাটতাম তোমরা হেন যাইতাম না, তোরা যে কামান্য হইছ আমরা চুলও কামাইতাম না তোরা গেছে, ঠিক রে? কামান্য দিদি কি তা কইতাম রে, মরা বেড়ারে যাতা করতাছ রে, তোরা কামান্যার দল, তোরা আমরা চিনি না। তোরা বেড়া বালা করে জোরে কাজ দিলে 15 বছর কানে হুমতি না। আরে আমরা দেশটা না হইলে শুধু আর কি, আর আমরার বেড়াইতের মতো বেড়াই তোরা ফাইবি কর, তোরা কি হেই সাহস আছে? কারণ আমরা বিশ্বাস করি বললে শহীদ বাঁচলে গাজী, ঠিক কিনা কম? আর তোরা মনে করছো দুনিয়ার যা খাইয়া দেখি তা বললাম মল্ল দোষ আছে, তো তুই কি আমরা লোকে ফাটবি যাতাছে তুই কইরা? আমরা গিয়ে মরণের নিয়ত করে ঘরতে পারই, যে মৃত্যুকে ভয় পায় না তার মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? ওই যে কথাটা হেমনে কইছিল আর কি, একটা গাঞ্জা খায় তারা কই কি তার তোর কি নমুনা কাও বিড়ির ডোর দেখাইও না, গাঞ্জা খাইয়া ওজন করে লেছি, গাঞ্জা খাইয়া ওজন করে লেছি, বিড়ির ডোর দেখাও কিতা। কথাটা শুনতে খারাপ কিন্তু কথাটা শক্ত কথা কই না, ঠিক রে? খাদেনি কথাটা, কথাটা কইলে মেজে খাবে, আমরা ডর দেখাও বেড়া। তোমরা এই 2-3 জায়গার মধ্যে তোমরা বিএসএফ আমরা বিডিআরের লোকে লাগছি, আপনার তারা দৌড়ান দিছে পরে চালাইছে দুপুরে, আর আমরা তাদেরকে ঠুস গুলি করে তাহলে হতাই দিয়ে আইয়া পড়ছে না, হইতে যখন লাগছে তার উড়নের দরকার নেই। আমরা সংখ্যায় কম হইতে পারি, আমাদের দেশটা ছোট হইতে পারে, আমাদের কলজারা কহেতে শুরু হয়েছে কখনো শেষ হয়েছে এটা তোমরা বিচারে বার করতে পারত না, ঠিক কিনা? আমরা মুসলমানের ফুতাই সময় না দুম ধরে রয়েছি, কুবাকুবি শুরু হইলে এটা টের পাই বা কুবাকুবি কারে কয়। বদরের যুদ্ধের সময় একবার কুবাকুবি করছিলাম আমরা, তার 313 জন, হেতারা আসছিল 1000, হেতারা হেক্টা আর আমরা টুইল মোড় খেললা বাতাসে লেগাছো ধরে খেয়ে রইতে। এইরকম দুর্বল কত তো আমরা কত রে অসুবিধার দল কত 1000 বর্ম পরিহিত, একটাতে একটা মোড়া, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, বর্ম পরিহিত, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, বেরিয়ে ছাগল আস্তা জব করিয়া এই আগুনও ফুরাইয়া হাত টাইনে খাবলা দিয়ে খাউন না, এরপরে বেরিয়েতে নাচে
বেড়াইতের সামনে গিয়ে শরীরটা ঘুরান দেয় দিয়া সেটা কয় আমরা বেড়াইত্রীর কথা কি আমরা বেড়াইত্রীর কথা কিতা কইতাম যদি যুদ্ধের মির্দার্য জিততে আইতে পারে বেড়াইতে আমরা রে ফাইব নাহলে শরীরই তারারে ফড়াই দেন আমরা তারারে বেরিয়ে বানাইলাম আমরা বেড়াইতে এইরকম আলাপ সালাফের ভিতরে দিয়ে যুদ্ধ গেছে এটা নিয়ে না কত আমরা না কত এটা নিয়ে মনে হয় আতির ফিরে আতি বইয়া রয়েছে গোড়ার ফিরে গোড়া বইয়া রয়েছে আমরা তারা 313 জন 1000 যখন সামনাসামনি আইয়া পড়ছে কুবাকুবি যখন শুরু হইয়া গেছে গা 70টারে কুবাইয়া 2 টুকরা করে লাইছে 70টা ওমাগো কইয়া ফিসে কোনোটা ফাঁসা নাই কোনোটা ঠ্যাং নাই এরপরে ওমাগো কইয়া কোনো মতে গিয়া পড়ছে এইটার নাম মুসলমান রঙের গড়া দৌড়াইও না তারা মনে করছে ওই 1947 সালে দেশ বিভাগের সময় আমরা যেরকম সুডু আসলাম তারা মনে করছে আমরা ওখানে সুডুয়ে রয়েছি আমরা যে কুবাকুবি হিংছি এটা কইতো এবার তো আরে বেড়া কথা তো কইয়ালাইতাম রে আরে আমরার ভিতরে একটা কইছিল খেলা হইব এই যে এতে কইছে খেলা হইব খেলা শুরু আগে হাতে নাই আমি আইস না কেন বলতা আইব কিন্তু থাকলে না এই আমরা ফলাফল সটাইতেছে গোল লাইতেছে সটাইতেছে গোল দিতেছে দড়ির ভিতরে কি থেকে দড়ি শেষ হয়ে যায় গোল দো শেষ হয় না তা দৌড়াইয়ে না তা দৌড়াইয়ে না খেলাও যাবাটা কইছিল হেতে নাই তোরা তো ফইলে ঠিক নি রে হিন্দুরি এটা নিয়ে কিছু ব্যাহতার এটা নিয়ে বুঝ জানা আমরা কি জিনিস বেড়া 5ই আগস্ট কথাটা কি কইলে তা 5ই আগস্ট আমি মুশতাক ফয়েজি আমি আমার বাসা তো কুমিল্লা রানীর বাজার অশোকতলা আপনারা জানেন সকলে কুমিল্লা আমার বাসা আমি চিন্তা করলাম যেহেতু দেশটার একটা পরিবর্তন হয়েছে এই সুযোগে দেশটার ভিতরে একটা দাঙ্গা লাগতে পারে হিন্দুর উপরে আমরা মুসলমানের সভ্য দল ভালা না এটা জিদের মায়ের গিয়া মিষ্টি মিষ্টি খাইলে তো পারে হিন্দু দোকানতে আবার কেউ সহিমহি চেয়ারম্যান লয়ে লুঙ্গি মুঙ্গি এনে ফিন্দালাইতে পারে কমন জানা তো আমি আর লোক কিতা করলাম সব মন্দিরগুলোতে আলেমোলামা নিয়া ইতিহাস সাক্ষী বানান্যা গল্প না সব আলেমোলামারে লইয়া বইলাম যে সবগুলো মন্দিরে পাহারা বসাইতে হবে মাদ্রাসার ছাত্র লইয়া আলেমোলামা লইয়া সব দি মন্দির পাহারায় বসাই দিলাম পাহারায় বসাই আমি রাইতের 2:30 পর্যন্ত একটা রিক্সা লইয়া ঘুরা ঘুরা পাহারা দেওয়ার পরে গিয়ে হচ্ছি এরপরে আমি চিন্তা করলাম যে না পরের দিন আবার তারা একটু সাহস দেওয়ার দরকার 6ই আগস্ট আমি ডিসি সাহেবের সাথে মিটিং করলাম এসপি সাহেবের সাথে মিটিং করলাম সদরের আমরা এই টিউনুর লগে আমি গিয়া বইয়া কথা টথাগুলো ওসি সাহেবরে ডাকাইয়া আনলাম আমার ব্রাহ্মণপাড়া উপজেলায় ওসিকে আমি বললাম যে আপনাদের এখানে কোনো আক্রমণ হয়েছে কয় না আমি শহীদার দিতে আসি ফিডা খেলে শহীদারের লাশ করব পুলিশের গাও ফুলের টহফর তো দিতাম না নিশ্চিন্তে রাইন্দার খান কোনো চিন্তা করেন না কোনো ভাগাভাগি চিন্তা করেন না সব এমনি সুন্দর করে ব্যবস্থা করে দিয়া আমরা কুমিল্লা শহরে অথবা আশেপাশে আপনারা বলেন মন থেকে বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন কোনো হিন্দুর গায়ে একটা ফুলের টকা পড়ছে কোনো হিন্দু মন্দির আমাদের আক্রমণ হয়েছে বলেন হয়েছে না হইলে বলেন কোনো মিছা কথা কওয়ার দরকার নাই হয়েছে আমি তো খবর নিছি হয় নাই তো আমরা পাহারা দিলাম বেড়া তোরার মন্দির আমরা পাহারা দিই তোরার গাও যেন ফুলের টোহা না পড়ে আমরা ফলাফাইনে তোরারে পাহারা দেয় তোরের বিনিময় এমনি দিলি তোরা আমরা এই চিটাগাঙ্গে আদালত চত্বরে আমার সাইফুল ইসলাম আলিফকে তোরা দিনে দুপুরবেলা কুবাইয়া হত্যা করলি তোরা একবার চিন্তা করলি না শতকরা 92 জন মুসলমান তোরা হগলিরে থুবাইয়া মাঝগানো খেলা করাইয়া আমরা থুত্তাইলে তোরারে গোসলের লেগে কি আর পানি লাগবো থুত্তানের ঠেলায় তো তোরা গোসল হইয়া যাবি কিন্তু আহল খাড়াইয়া তো মানছে চল কিন্তু এত নিমো খারাপ মানছ রে আর এত নিমো খারাপ মানছ তোরার মন্দিরটি আমরা পাহারা দিয়ে রাখলাম তোরার ঘর পিছাইয়া রাখলাম তোরা মাতৃভাণ্ডারের মিষ্টি দিয়ে আমরা চাইয়া রাখলাম একটা ফলায় তোর একটা মাগনা একটা মিষ্টি খাইলো না কেউ একটা তোরারে ধমক দিল না তোরারে ধমক দিলে 2টি রাস্তা করে পড়েছে কি তোরা খুললে আমরা কি কিছু করছি তোরারে আমরা এমনি চাইয়া রাখার পরে তোরা আমার ফলাটারে উঠতি বয়সের যুবকটা একটা এপিপি যেমন তেমন কথা মেধাবী একটা ছেলে এই ছেলেরা লোহাগাড়ার সন্তান তোর এমনি প্রকাশ্য দিবালুকে শতকরা 92 জন মুসলমানের দেশে যারা হুজুরে আছে
তো কি অহন আনবেন না আর কুতুর পরে আনবেন? হ্যাঁ হুজুর একটু শোয়ান, কথাটা শেষ করে নাই। হ্যাঁ হুজুর একটু বসান, দুই একজন মুরব্বী যান। হ্যাঁ ছাড়ছে তো আর কি, হুজুর একটু পরে আনো। হুজুরে এখন আইলে আমি মাইক ছেড়ে দেন না, আমি ছেড়ে মাইক না ছেড়ে। আচ্ছা তোর কুতুর পরে আনো। হুজুর একটু বসাও, চাটা দাও, হুজুর একটু খেদমত করো, মার হাবা বলো, তারে বসাও। তা মনে করছে হুজুর আইসে এই ভাই আমি বাড়ি যাই, এটা কি হেই মাহফিল মনে করছো? এটা নমুনাটা কি যেতেছে টের পাইতেছো না? লরে তারা জাগাত নে, যেহেন তুইটা গেছে হানো নে, ওটা যেহেন তুইটা গেছে হানো যাও, মার হাবা বলো। আমরা তোরারে কেমনে আদর করলাম, বেটা বাংলাদেশের হিন্দুটি যেমনে থাহে মারফেটের শিশুটাও এমনি থাহে না। তারপরে তোরা কি দেশ বর্ডার আইয়া না আসস, আমি বুঝতাম আয়ুটা ভিতরে সীমানার এগুল কি তা ভিতরে বদরের কথা বুঝলা লাইছো তোমরা, ওই বর্ডারের কথা বুঝলা গেছো রাজশাহী, কি কুপাকুপিটা যে হইল ভিতরাইও না, ফেরত যাইবা। আমরা কি হেই মুসলমান মনে করছো দাদা? হেই মুসলমান যারা মরা শিক্ষা লাইছে তারা মরার ডর দিয়ে হাসকি উঠতি। খোদার কসম 18 কোটি মানুষ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, খোদার কসম একটা মুসলমান জীবিত থাকতে বাংলার মুসলমান 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবে না, ঠিক কি না? আমরা ঢুকতে পারবা, ইন্ডিয়ার মানুষ ঢুকতে পারবা যেদিন 18 কোটি মানুষ লাশ হবে, ঠিক কিনা বলো? একটা লোক বেঁচে থাকতে চিন্তাও করো না, যারা বর্ডারের কাছে তাও তারা একটু ভিতরে যাই গিয়াও। খুব সাবধান, এতবার দুধ দিয়া খায় না, মনটা যা ধরে তা করবা, দোষ আমরা রে, দোষ আমরা রে। ওই যে বাফের দিনও হেতাইয়া ঘন ঘন খাইছে, ফুতের দিনও তো আর জায়গা হয় না, দোষটা আমরা তারা রে। এই খাওয়াইয়া খাওয়াইয়া তো মোটা করছে, এটা তো মনে করছে ওখানে সে খাওয়াইবো, খাওয়াইও, আর আমরা নিজেরা খাইতাম খাইতে ওই আমরা তারা খাওয়াইয়া তো অভ্যাস খারাপ করে লাইছে, ঠিক কিনা কাও? হেতানটির দোষটা দোষ আমরা রে। আমি আর লেগে কইছিলাম ইন্ডিয়ার তারা একবার কইছিল ফেস দিত না, আমি কইছিল ফেস দিতা না, দিও না, আমরা হগলে ফেস করবে, যার যত সানা সাব্বি আছে আমরা হগলে মিল্লা ফেস কর, দেখি তারার ফেস আমরা লাগতো না। আমি কইছিলাম তখন যে সবাই মিলে আমরা প্রয়াস করব, একটা খণ্ড জমিন আমরা খালি রাখবো না। ফেজের কেজি 300 350 টাকা পর্যন্ত হয়েছে না, 250 হয়েছে, 250। তখন আমি বলছিলাম যে আমরা ইন্ডিয়া থেকে পেজ আনবো না, সবাই আমরা নিজেরা ফেস করব। দেখবে ইন্ডিয়ান বর্ডারের কাছে আইয়া তোমরা ডাক দিব, দুলা ভাই দুগলা ফেজ নিয়েন, দুলাভাই ডাকবো, কারণ ফেজ কোনো রাখা দেবেন না জিনিস না। ফেজ এটা খাওয়ান লাগবো, না হইলে দেওয়ান লাগবো, এটি না হইলে কয়দিন পরে এমনি ফুটছে যাবো, ঠিক রে? বল, এটি কোনো রাহুল না জিনিস না, ফাইকা গেলে গা হয় তুমি খাইবা, না হইলে কেউ খাওয়াইবা। আনারস এটি রাখা দেবেন না জিনিস না। আমরা যে তোমরা কি উপকার করতে আসি, আমরা মাগনা আনছি রে, মাগনা আনি আমরা আমদানি করে আনি টেহা দিয়া, আমরা সেই জিনিস খাই। তোরা যে কইসলি মাই দিয়া গরু দিতি না, আমরা কি কুরবানি বন্ধ রয়েছে? আমরা ফলাফাইনে শিক্ষিত ফলাফাইনে অহন ঘর তুললে তুললে গরু ফালতে আছে, আমরা কুরবানির পরে গরু আরো উফুরে, তোরার গরু লাগতো, ঠিক কিনা কাও? আমার শিক্ষিত যুবক যারা এখানে আছো, সিদ্ধান্ত নাও, স্বাবলম্বী হও, নিজের পায়ে দাঁড়াও, গরুর একটা খামার করো, বইয়ে বইয়ে মোবাইল টিপো না, 5টা গরু ভালো, 2টা দুধ দৌন্য ভালো, দুধ খাও, বেসো, শরীরে ফুলফুন্না বানাই না, ডাইল খাওয়ানোর দরকার কি তাহলে? ডাইল খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়,
ইয়াপ্পা খায়, ইয়াপ্পা খায়, ওষুধের দল করে না। দরকার কি আমরা তো তা আমরা দুধ খায়া ঠিক রে, গাই ফালাম দুধ খায়া, নিজের গাইয়ের দুধ দোয়াইয়া দোয়াইয়া খাবি, কাম লাগলে বানো মুখ লাগাইয়া শুইয়া শুইয়া খাইবি, অসুবিধা কি? আজ এটা বইয়া খাওয়ানোর দরকার কি? ঠিক না তো ইয়া করে আজেরে বইয়া খাইয়া খাইয়া তো হাতাটা টাঙ্গ তুলছ। ফেজ আমরা রপ্তানি করাম, রসুন আমরা রপ্তানি করাম, গরুর গুস্ত আমরা বিদেশ পাড়াই, নিজেরাও খায়াম বিদেশ পাড়ায়, নিজেরা মেহনত করো, পরিশ্রম করো। আর যেইতে দেখবা যে খাইচুত খারাপ নেই, খাইচুত খারাপ তে লুক লাগাই রাখছে পুরা বাজার চুক্তি দেখে যে ফার্স্ট দহনও ফেজ আছে, তে ফেজ বেচা না লইয়া বইয়া রয়েছে। যখন দেখছে যে সাইডো দহনও ফেজ বেচা শেষ, হাতে বেড়াইতের মতো 150। আরেক ফেলছে ইয়া কথা ঠিক কিনা কাও? এই অসভ্যের দল, এই মজুদদার যারা অবৈধ ব্যবসা যারা করে, সম্পদ আটকাইয়া বেশি দামে যারা বিক্রি করতে চায়, বাজারও আইনা মাইক বাজারও খেরা করাইয়া ফাতা ফাতা করে খিচ্ছা দিবা, জীবনে যেন এই কাম না করে। ঠিক কিনা? তোমার দোহান দেখে দেশটা তোমার বাহায়, দেশটা তোমরা দিয়া লাইছি, এই দেশটা 18 কোটি মানুষে। ঠিক কিনা বলো? আমরা একজনের কাছে আরেকজনের অধিকার আছে, আমরা কাছে নাইকল আছে, খাইয়েও ফুরে আরেকটা দুইটা দিলে অসুবিধা কি? অসুবিধা কি? আজ আমরা পবিত্র মাছ ধরবো, সকলে ফলাবেন যারা রাইছে একটা করে মাছ দেন, এখানটা চুরি করে মাছ খেতে তো ভালো হয় না। এখানটিও থাকবো সুন্দর করে, আমরা গাছও যেদিন কাঠল ফাঁকবো, একটা কাঠল ভেঙে সব ফলাফেনটা ভাগ করে খাওয়া, এখানটি কাঠল চুরি করতো না, ফাপ্পা চুরি করতো না, হোমা চুরি করতো না। আর আমরা সারা সাবদি খেত খামার যারা মায়েরা আমার বাইকের আওয়াজ শুনতে আছেন, আগে দিলাওয়ের দানা লাগাইছে, আগে দিছে দানা লাগাইছে, আর হন তে বিদেশ এই বিডি আজাইরা ওইছে বাজাইরা, বাজারে বাজারে আডে, বাজারে বাজারে আডে। এই এলাকার বেডি তোমারে পুরা বাজারের সব সেলসম্যান ফলা ফেলেছি না কেমনে ভাবি আপনার তো ভালো আইয়েন কে তোমার চিনে কেমনিতে? তুমি যে আরেকবার আর বউ, তোমার মোবাইলের ভিতরে নাম্বার থাকলে তোমার হৌরেরটা থাকবো, তোমার শাশুড়িরটা থাকবো, তোমার আব্বারটা থাকবো, তোমার আম্মারটা থাকবো, তোমার স্বামীরটা থাকবো। এই মোবাইলের ভিতরে 2500 নাম্বার এসে করতে, সিএনজিওলার নাম্বার, দোকানদারের নাম্বার, অটোওয়ালার নাম্বার, রুসিয়ে তো নিচে নাম শিখে রেগো আম্মা। ঠিক কিনা কা? তে বিদেশ মুনি দিতে আছে, তুমি আজাইরা ওইস বাজাইরা কি কারবার কি? তোমার বাজারও কি তা মুসলমানের জি? তুমি না মুসলমানের মা, তুমি না মুসলমানের বউ, তুমি না মুসলমানের জি, তুমি না মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের বোন, তুমি বাজারও হান্ডু হান্ডু করে ঘুরবা, মুসলমানের বোন মানায় না। ঠিক কিনা? আমরা দোষ আছে বউ কইয়ালেটা তো নতুন বিয়া কইরা ছবি তুলছে বউয়ের, তুললে সেটা ফেসবুকে দিছে তোরার বাবি, তোরার বাবি কিরম ফিডা ফানাতে আনতাস, তোর বউয়ের ছবি তুই পত্রিকা দিস কি? তুই এটা ফেসবুক, এটা পত্রিকা না তো। তোর বউয়ের ছবি যে তুই দিলি আর ফলাফলের ছবির ফেল চাই আছে, ব্রিজে বইয়ে বইয়ে মজা মারতে আছে, বেডিটা দর্শন ধরে কই চাই 3-4 জনের বেড দিয়ে গিয়া ধরছে, তোর বউটা কি আর তোর রয়েছে? এটা দিয়ে বাজাইটা বেডি হয়ে গেছে গেছে। এটা কি মানুষে বানাইছে না তে বানাইছে? তো তোর রুচি আছে, তোর কোনো ব্যক্তিত্ব আছে? তোর কোনো ব্যক্তিত্ব আছে? কথা শুনো হজরত আলী রে, আমি ওই দিন কথাটা শুনি না, আমার গায়ের পছন্দগুলো দাঁড়াই গেছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেছে, আলী কেমন আছেন? আলী একটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবার বিবি কেমন আছে? আলী এমন রাগ হইছে, কয় যদি হুকুম নাই তোরে কুবানের, যদি আল্লাহর হুকুম থাকতো তোরে কুবাইয়া তোরে 2 টুকরা। আমার বউয়ের খবর তুই লস্কৃতি অসুস্থ, আমার বউয়ের শরীর ভালো না হইলে খারাপ, তোর দরকার কি? তাই না তুই কি ডাক্তার? তো তুই আমার বউয়ের কথা শিখেন না কেনা? কি ব্যক্তিত্ব দেখো, কি পুরুষত্ব দেখো, সুবহানাল্লাহ কয়। এটি হলো বেড়ায়, এটি হলো বেড়ায়। ঠিক কিনা কও? আমার বউয়ের শরীর ভালো না ভালো তোর শিখেছি আমি অসুস্থ, এটির নাম বেড়ায়। আমরা তো বেড়াই নাই, আমরা সব হালানি গেছিল। কি আর হু করে আমার দফা নাউজুবিল্লাহ কোন না কেন? কষ্ট হইতেছে না? মনে করছিলাম বেশি কথা কইতাম না, কই আলাইছি। কোনো অসুবিধা হয়েছে না কোনো? তাহলে আপনারা কই যাও? হ্যাঁ কই যাও? সব কথার মূল কথা হলো যাওন লাগবো কখনো, তার বাইরে কিছু মানি না।
মানে নো তাহলে আল্লাহর কাছে সত্যভাবে এক দফা এক দাবি এক জান্নাত জান্নাত মারহাবা কইতেন না 6টা কাম করবে এটা কইয়া দিয়া যাইতেছি কয়টা কাম করবেন নবীজি কয় 6টা জিনিস আমার কাছে জামানত রাখবে জান্নাত তোমাদের জান্নাত আমার কাছে আমানত সুবহানাল্লাহ জামানত রাখবা কয়টা 6টা রাখবা জামানত জান্নাত আমার কাছে আমানত তোমরা আমার তে জান্নাত বুঝলইও কিয়ামতের ময়দানও আমার তে জান্নাত বুঝা নিও 6টা জিনিস আমার কাছে জামানত রাখলে জান্নাতের আমানতদার আমি কিয়ামতের ময়দানে আমার তে বুঝ নিবা দে ইয়া রাসূলুল্লাহ আমার জান্নাতটা দেন আমি যদি না দিতাম পারি এখন আমারে দোষী করো আমি আমানত হিসাবে তোমার জান্নাতটা চাইয়া রাখাম তুমি আমার কাছে 6টা জামানত রাখবা তো 5খানি ক্ষেত ব্যাংক দিবা 10 লাখ টাকা তোমারে দেন এটারে কয় জামানত ওই 5খানি ক্ষেতের কাউলা হইল জামানত আর ওই 10 লাখ টাকা হইল আপনার আমানত এটা আপনারে দেন ব্যাংক গেলে কয় যে কিতা জামানত রাখবেন কিতা বাড়ি না টেহা না গাড়ি জিগাই নিও কয়টা জিনিস কয়টা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবে কয়টা আমি জান্নাত তোমাদের কাছে আমানত রাখাম মৃত্যুর পরে আমার তো জান্নাত বুঝ নিয়ে নিব এটা আমি বুঝাম বাহিরা আমি বুঝাম আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে যিনি কয় যে আমি বুঝাম আল্লাহর লগে আসলে বুঝতে পারবো নি বুঝিন না বেড়ায় তো আমরা নবী তো সুবহানাল্লাহ কয় না যেমন তেমন নবী না নবী যখন কইয়া লাইছে যে আমি বুঝাম তুমি আমার তে জান্নাত বুঝ লইয়া যাইও কবরের ভিতরে তুমি যদি জান্নাত না পাও আমার ডাক দিয়ে জিগাইয়া রাসূলুল্লাহ আপনি দি কইলেন 6টা জিনিস দিলে আপনি জান্নাত দিবেন কো জান্নাত দি দেহি না আমার দি ফারাইয়া বিষ্ণু সাহেব আব্দুল মালিকে কত করাইয়া কত অনেচ্ছা ফিরতে গেল আমি কিছু করতাম পারছি না শৈলগত আমি হেতার লোকে পারিও না কিচ্ছু না আর কাপড় বাইন্দা রাখছি আমি তো হাতও লাড়তাম পারি না পাতা এগুলো দেয় কয়টা হেগুল দিয়া দেয় কয়টা তো আমার জান্নাত কো আমার জান্নাত কো আপনারা পেলে জান্নাত আমানত রাখবেন জান্নাত কো 6টা জিনিস কি জামানত রাখছ অহন যদি 6টা জিনিসের নাম কই তখন তো চাইয়া থাকবেন ভেটকি দিয়া 1 নম্বরে তুমি জামানত রাখবা নামাজ মারহাবা কয় না আমি ব্যাখ্যায় যাব না 5 ওয়াক্ত নামাজ যেন আজকে থেকে ছুটে না যায় 2 নম্বরে যাকাত দেওয়া আমরা তারা জাকাত বুঝলাম ভিতরে লুঙ্গি কিনা দিছি হেতান দিছি এই কলম কিনা দিলাম হেতারে হেতে 1st টাকা কলম কিনা দিছি জাকাত দুনিয়ার বড়বড়াগিরি হইলো আমরা এটা না 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 তো আপনি সবজি হিসাব করবেন স্থাবর অস্থাবর সম্পদ হিসাব করবেন বছরটা ঘুরছে নিচাইবেন বড় একজন আলেমের কাছে গিয়া কইবেন রুগীর কাছে ডাক্তারের কাছে রোগ গোপন করবেন না সব কইয়া দিবেন যে হুজুর আমার এইটা আছে আপনি কিন্তু বার করে দেন আপনি জাকাত দানা হইলে দিবেন ফানা হইলে জাকাত খাইবেন অসুবিধা কি যদি আমরা এমনি জাকাত দিতা আব্দুল্লাহ ইবনে ওমর সুবহানাল্লাহ কয় না ইসলামের 5ম খলিফা ওনার জমানায় একবার জাকাতের টেহা লই আসতেছে জাকাত লই না পায় না যার এই জিগা জাকাত রাখবেন নি তাও আমি তো ঘুরি আমি দি জাকাত দিই জাকাত রাহাম কিতা কত ভাই আমার জাকাতের টেহা দিয়ে তো কয়টা দিন লইয়া ঘুরতে আসি না না জাকাত না আমি জাকাত খাইলেন আমি জাকাত রাখতাম আমার টেহা আছে আমি জাকাত খাইম দিতাম তোমার জাকাত তুমি গিয়ে টেহা পয়সার ময়লা এটা আমরা ধরি না এগুলো কারে চাও ফাও এই ঘুরতে আসে 3-4 দিন ধরে জাকাত খাওয়াই না পায় না শেষ পর্যন্ত এবারে করছে কিতারে করতাম এতদিন ধরে ঘুরতে আসি জাকাতের টেহা দিলে লই না পাই না এক বাড়ি দেখছে একেবারে গরিব একেবারে ঘরটা ভাঙাচুরা সন্দেহ হইয়াছে এবারে গিয়ে কইছে আসসালামু আলাইকুম এবারে দরজা ভাগ করে কইছে ওয়ালাইকুম এবারে ইটা দিয়া জাকাতের টেহালে উঠে দিছে দৌড় তুমি কিতা হালাইছ জাকাতের টাকা আমি এইমাত্র ঘুরে গিয়ে আইসি কি ওরে না পাই এইমাত্র আইসি ঘর আইসি আমি জাকাত দিতে হবে অসুবিধা বানান্য কথা না তো বানান্য কথা না তো ইসলাম আজ তুমি আমরা হিসাব করে আমি দেই এবারে দেও তা আমরা সকলে মিল্লা দেই জাকাত খাওয়ান না পাইতেন না তো জাকাত খাওয়ান না পাইতেন না ঠিক কিনা কও আমরা তারা আমরা টেহা নিয়া কিতা কইতাম রে সেতুটা দেখা কথা কইতাম লইল কইয়া লইতা আমরা তারা নির্বাচন খেলুইয়া নির্বাচনের আগে বিডার মিদে কুত্তা ঘুমায় রোহিত ফয় কুত্তায় আইয়া বিডাত গণ নাই তে নির্বাচনে ফাঁস করে সামনে হ্যাঁ ঘর তুলে এইটাই সারে না তো কুমিল্লা এইটাও সারে না ঢাকা এইটাও সারে না সেকেন্ড হোম কানাডা
ঠিক কিনা খা হগিন্নির ফুতের নাম মিয়া খা ও শিখবো ভাত খাইতে ভাত খাইছ তা বাতাস এলে গাছ ধরে গেড়ি থাকছ আর যে তুই কানাডা বাড়ি করস তোর বাহে কিতা করছে তুই তোমার তোমরা বসুইরা কামলা আসিল না তোর বাহে ঠিক নি ঠিক নি ঠিক কইবা কেমন তুমি আইসো তো ঠিক নিও দাদা ভাত খাইতে ভাত খাইছ তা 5টা বছর ক্ষমতা থাকলে কোটি কোটি টাকার মালিক হইয়া যাই গা কিতা কিতা কই টাকা কইতে ভাও এই টাকা তোমার এই টাকা আমার ঠিক কিনা বলো আমাদের টাকা দিয়ে তুমি কানাডা গিয়ে বাড়ি করো আমরা টেহা দিয়ে তুমি মালয়েশিয়া গিয়ে বাড়ি করো হ্যাঁ সুইজারল্যান্ড গিয়ে বাড়ি করো রঙের গড়া দৌড়া অহনকো টেহাওয়ালারা একমাত্র আপনার এই যে শেয়ার বাজারের নামে মধ্যবিত্ত লোকগুলা মহিলাদের কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা জমান্না টেহা খেতবেসুন্না টেহা ফতুন্না টেহা সবাই নিয়ে শেয়ার বাজারও লাগাইছে আর এই শেয়ার বাজার থেকে কোটি কোটি টাকা লুট কইরা আমরা এবারে দরবেশ হইছে দরবেশের নমুনা তো সাদা পাঞ্জাবি সাদা পায়জামা সাদা দাড়ি এরপরে কামাইয়া কুমাইয়া হমান কথা কইলে তো আর ভালো না তো না কইয়া পাবা আমি তুমি কামাইয়া কুমাইয়া কি সুন্দর দাঁড়িয়ে দিদি আরে মনে যেন ফেরেস্তা নাচি লইছে শেয়ার বাজারে তেয়া মাইরা খাইতে তোমার দাড়ি দিবে সাথে মানাই লইছে তুমি এই কথাটি আর কই না ভালো না আল্লাহ কয় এখন খাও না খাও দিতাম নি আর কিন্তু দিতাম নি অহন তার ভাল লাগে না তেহা অহন কয় সাইডা দে আরে নুরুল ইসলাম বাবু যমুনা ফিউচার পার্কের মালিক এবারে যখন মারা যায় করুণা এবারে সাইডগুল দিয়া ডাক্তার বইয়া রইছে এবারে সিলে কইছে ডাক্তার রে আমার সবজি টেহা তোরা লইয়া যাইগা আমার কিন্তু আরাম দে ডাক্তার টিবারে কান্দা দিছে আরাম লইয়া যাইতে পারছে না ঠিক কিনা কহ ইতিহাস আমরা ভুলে যাই কেন এত নাদান্না ফানা করে কয়দিনের জিন্দগি ও ফ্যাট বইরা ভাত খাইয়া লাইলে আপনার ফিটলে আপনার রঘুপুরের একটা মিষ্টি খেতে পারবে না তো লাভ কি আমি তো পারছি না কই এলকাম রে সাফিতলা কি ফিতলা মুরাদনগর সাফিতলা মাহফিলও গেলাম মাহফিলও গেছি পরে এতেন শুনছি আমার দেশি মাছ পছন্দ কই মাছ আনছে শিং মাছ আনছে ট্যাংরা মাছ আনছে বাইক মাছ আনছে কবুতর বোনা করছে নানান টান দিয়ে খাইছে পরে খিদাও আছে চুরা লাইলাম কোথায় খাইয়া টাইয়া শেষে ফ্যাটটা টুলটুল লইয়া সারছে পরে ঠিক আছে একটা খানা বাইরে আছে আমি কি এতক্ষণে কৃতি আমি কি এখন কন্যালি আর খাইতাম ফেলা কিতা বাহির হয়েছে কহিল আপনার যে ডায়াবেটিস যেটা আমরা শুনছি এর লাগে আমি 1400 টাকা কেজি ডাকাতে মিষ্টি ছাড়া এই মিষ্টি মানে চিনি ছাড়া কিতা করছ তো কিতা করতাম তো যাই তুমি যেন আগে হুন্ডালিছে ঘুরে দিয়েছি তাই না এই দূরা হলো আল্লাহ দিছে না তোমারে তুমি যাইবা কেন আমি এটা শুনছি আমি আর ঘুরে দিয়েছি তো যাই তুমি যখন হুন্ডালিছো বাহি তারা হলো তুমি যাই কি একটা বুঝের মানুষ এবার হয়েছে হ্যাঁ আমরা ভিতরে বুঝি উনি ভালো আমরা ভিতরে আল্লাহ কুতুর আহল দিলে আমারে দিছে আল্লাহ আব্বা আমারে ফাড়াইছে কি খবর লই আইছেন পুত্রা আপনার বাবির ঘরও আপনার একটা ভাই হয়েছে বুঝি উনি ভালোতে আমরা ভিতরে বুঝুন না রে এই নমুনা তে কখনো কথা কইতে হলো বুঝছে না রে তা আমার কথাটা কি কইলে তা যখন মিষ্টি লই আইছে তখন আমি কইলাম সাইয়ারিছি কত 1400 টাকা কেজি আমি তো কুমিল্লা তখন 1400 টাকা কেজি মিষ্টি আছে আমি কইলি কইতাম শত করে হাতে আমি কতক্ষণ সাইয়ার হইছি কান্দাইয়া বসছে খাইতাম তো পারছি না এটাই তো জিন্দগি পরে 2 ঘন্টা ওয়াশ করে থাকনার লগে যাই কদূর খালি হয়েছে পরে 2টা খাইয়া আমি কইছি বাহিরি দিয়া দাও বাইক নিয়ে খায়া রাখা খায়া মামার লাগবে আনছ যেহেতু 1400 টাকা দিয়ে হালাই যাওয়া ঠিক হইতো না ফাললাম না তো ভাই সাহেব ফ্যাট বড়ার পরে ফাললাম না তো একটা মিষ্টি খেতাম কে রে তা হাতা করে কে রে দাদান্না ফানা করে একটু চিন্তা করে চলেন সবাই মিলে একটু ভালো মানুষ হয়ে যায় সোনার মানুষ হয়ে যায় খাইতে এত টাকা লাগে না খাইতে এত টাকা লাগে না মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি কষালন দিয়া খাইলে যে মজা লাগে হারাম টেহা দিয়া গুস্ত খাইলে এই মজা নাই ঠিক
রিক্সা চালাইয়া মাটি কেটে আইয়া ফ্যাটটায় মনে হয় মাটি দেখা এলাই এই টাইমে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্না দিছে পরে গরম ভাতৃর লগে আর গিয়া কচকুচা মূলারা ইয়ার দেশি মূলারা তারপরে কাঁচা মুসটা যখন ফাইরা দিছে আপনি যখন খানাটা শুরু করছেন একটা অরুরি একটা ডাক দিয়া রয়েছে কতক্ষণের ভিতরে তোলারা বাড়ি গেছে দেখছি খানা সুইরা কি আছে এই এবারায় এই রিক্সা চালাইয়া হালাল পদ্ধতিতে খানাটা খাওয়ার কারণে যেই মজাটা এবারায় পাইছে ভাই খাইয়া সারছে পরে গামছাটা মাথার তলে দিয়া এবার মাটির মধ্যে ঘুরতে যাই একটা ঘুম দিছে আমরা তারা ওষুধ খাইয়েও দেয় ঘুম হয় না। কয়দিনের জিন্দিগি আপনার কে রে এরকম করে কে রে এরকম করে কদ্দুর চিন্তা করতেন না কদ্দুর চিন্তা করতেন না থাকবেন সারা জীবন আজকে মরে যাও তোমার সম্পদের অবৈধ কামার জিম্মাদারি তোমার স্ত্রী নেবে না ঠিক কিনা কও তোমার ফুতেও নিত না ভাগ করব কিন্তু গোনার ভাগ নিত না সম্পদের ভাগ হবে গোনার ভাগ হবে না ঠিক কিনা কও আল্লাহ হেফাজত করো সবাই কোনা আমিন হুজুরে আইয়া দোয়া করবো আমি হন তবা করাম আমরা গোনা যে জন্মে গেছে গা আমরা তবা করার দরকার আছে হুজুরে আইয়া দুই কথা কইয়া তারপরে দোয়া বসা উঠে আমিন কম সবাই নামাজের মতো বসেন সবাই নামাজের মতো বসেন যারা দাঁড়াই রয়েছেন নরম করেন শরীরটা নরম করেন জিরাকাটা লুজ করেন নরম হইয়া দাঁড়ান একেবারে মনে হয় যেন আপনি দুনিয়ায় নাই আমি বাইক গেলে নিলে আল্লাহ বাইত আমি বাচ্চা থাক মরে গেলে কবরও জ্ঞান এই নিয়তে দাঁড়ান সবাই পড়েন সবাই কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মহিলার লেগে না ওয়াজ করলাম আজাইরা বিদিয়ে বাজাইরা আর বাজাইরা অঞ্জিত নাই দিয়ে দেওয়া আছে ঠিক না রে এই ওয়াজ আম্মা হিন্না লাইলে আর মাইনা লাইলে আর কিছু লাগেনি আম্মা পুরা হাফের মতো সুজানা ঘরটা জান্নাত না মার হাবা কর না কেন মহিলার ওয়াজ আরো বেশি হয়েছে বেড়াইতে তারও শক্ত ওয়াজ করে আনিছে বিড়ি আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব আচ্ছা আরেকটা কথা বলছি আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনার হুন্ডালাইছেন আমি যে একটা কারবার ঘটে লাইতেছি আমার খুব চিন্তা থাকতাম তো না দুনিয়ায় কিছু একটা কইরা যাওয়ার দরকার বাংলাদেশে অনেক মসজিদ আছে অনেক মাদ্রাসা আছে কয়জনে মিললে একটা মাদ্রাসা দিয়া লায় কয়জনে মিললে একটা মসজিদ করে লায় কিন্তু বাংলাদেশে ফ্রি হাসপাতাল একটাও নেই ওখানে সরকারি হাসপাতাল দিতে টেহা দিয়ে চিকিৎসা করানো লাগে ঠিক নিও আমার চিন্তা লাগলো আমার এই গরিব মানুষটি বাংলাদেশের গরিব মানুষটি তারা কি সারা জীবনে চিকিৎসার অভাবে মরে যাবো গা গরিব নিতেও পারছে না অপারেশন হয়েছে না মরে গেছে তখন আমি চিন্তা করলাম একটা কমপ্লেক্স কর নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ মার হাবা কইতেন না গরিবে চিকিৎসা নিব কোনো টাকা পয়সা ওজন লাগতো না এটা নিয়ত করছি করে সেটা কামে যখন ইঞ্জিনিয়ারটারে কইলাম তোর একটা ডিজাইন কর এটা ডিজাইন করে আমার কাছে লই আইছে আমি ওই কিতার এটা ওই হুজুর এটা হইলো মসজিদ দেখি যে এত বড় কইরা এমন এক ডিজাইন করছে আমি এটা কত বড় হুজুর কত বড় কইতাম পারতাম না এক লগে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক কয় হাজার আর নিচতলা ১৯,০০০ স্কোয়ার ফিট যারা ফুট বুঝেন বিল্ডিংয়ের মাপ বুঝেন তারা বুঝা লাইছেন ১৯,০০০ স্কোয়ার ফিট একটা বাসা হয় ১,১২০০-১৩০০ আর আমারটা হইলো ১৯,০০০ বুঝছেন নি আবার কথাটা ১৯টা ১,০০০টা বাসার মতো এইটা হইলো হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ ইঞ্জিনিয়ার রেজি গেলে এটা করতে কত লাগবো কইছে ১৫ কোটি টাকা লাগবে এটা যেমনি কইছে মনে হয় যেমন ১৫০০ আমি কই বেড়া আমি হইলাম গরিব মানুষ আমি এত টাকা পাই আমি কইছে সাহস করে নেন পেলাম তখন নিয়ত করলাম আল্লাহ আমি মুশতাক ফৈজুদ ৩৩ বছর ধরে মাহফিল করি জীবনে অনেক টাকা লাড়াচাড়া করছি আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই মসজিদটা করতাম চাই কিতা করতাম আল্লাহ আমার মনে একটা সাহস দিছে নিয়ত করলাম আল্লাহ ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো ১ বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব বিশ্বাস করেন আমি সেই দিন কই আসে টেহা জমান শুরু করলাম ১ বছর পরে গন্যা দেখি ২৫ লাখ টাকা হয়েছে কয় লাখ ২৫ লাখ আমার লোভ লাগে নাই এ 3 টাকা দিয়ালাম একবারে এই কিছু রাখা দিই না
আমি 25 লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি 31 লক্ষ টাকা প্রায়। এরপরে আমি থামছি না, কাম আগাইতে আছে, দোতলার পিলার হইতে আছে। এই রোজার আগে ইনশাল্লাহ দোতলার ছাদ হইব। আপনারা আমার মানুষ, আমরা এক জায়গার মানুষও, আমরা কোনো দূরের মানুষ, আমি কোনো চিটাগাং পাইছি না, রাহাত পাইছি না, আমরা এক জায়গার মানুষ। আমি মাহফিলতে গিয়া মসজিদার ছাদে উঠি, উঠতে সেটা কান দি আল্লাহ আল্লাহ ও এই মসজিদরা যে করতাম শুরু করলাম, আমি যদি মরে যাই আমার ফুতাইতে দেখতো সে চিনে না, তো মসজিদরা কারা করবো, আমার কুদ্দুর হায়াত দাও, আমি যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতাম না? আবার ওই কথাটাও মনে পড়ে, নবীজি কইছে মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে, আমি চাই যে আপনারাও জান্নাতে একটা ঘরের মালিক হন। আর মালিক হইতে হইলে মসজিদে শরীক হন লাগবো। এটা আমার মসজিদ কোনো বাহের দিনের মসজিদ না, মসজিদ সকলের একরকম। আমি 25 লাখ দিছি, আপনি না হইলে 2,500 দিবেন, না হইলে 5,000 দিবেন, না হইলে 25,000 দিবেন, যার যার তৌফিক অনুযায়ী। আমার একটা আবদা, আমার মসজিদ রাত অক্রে সুইটটা ফোলা রাখতে আরম্ভ করিয়া বেড়ায় বেড়িয়ায় সকলে মিললে আমরা কিন্তু শরীক থাম মসজিদার যেন আল্লাহ যেন কইতাম পারি, আল্লাহ ও কিচ্ছু করতাম পারছি না, ও না গাইছে তোর মসজিদ হইন না, আমি 1,000 টাকা দিতাম। আমি প্রাণ ভরে দোয়া করা, কলজা দিয়া দোয়া করা। আজ শুক্রবার, আজও দোয়া করে আইসি আপনার লাগে কান্দা কান্দা। আমি আরও দোয়া করা, আপনারা একটা লুকো দয়া করে আল্লাহর হস্তে খালি যাইয়েন না। আমার মসজিদরা আসেননি এখনো কেউ যে হুজুর আমি 5,000 টাকা দিয়া আমি শরীক রইলাম, 1,000 টাকা দিয়া আমি মসজিদরা শরীক রইলাম। আমি ওখানে কলজা দিয়া দোয়া করাম ইনশাআল্লাহ, কলজা দিয়া দোয়া করাম। আসেননি কেউ? ফারুকে 5,000 টাকা মারহাবা কোন না কেন? আল্লাহ গো, যুবক মানুষ, আমি জানি না ফারুকে কিতা করে, ব্যবসায়ী। তারপরে 5,000 আজাদে বল না, আমি মনে করছি কে রে জানি উঠে। আপনি এইরকম টেহা হইলে 5-6 বার উঠতেন ফাটা। এখনো দিছে একজনে 500। হ্যাঁ কেন না, মাইনুদ্দিনে কত দিছে? মাইনুদ্দিনে 1,000। মার হাবা কর না কেন? একটা লুকো খালি যাবেন না, এটা আমার আবদা, আমার আবদা। আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই যে যুবক আপনারা একবাইয়াছ, একবারে ফিসে দিয়ে 2-3 জন যাও, অথবা 2-3 জন ফিসে দিয়ে জানো, মসজিদে যারা দিত চায় ভিতরেও 2-1 জন উঠো, যান ফারুকে যান, আরো 2-1 জন যান, ফিসে দিয়া একবারে ফিসে দহিন্নতা লাইট পর্যন্ত। যারা মহিলাদের প্যান্ডেল আছে না, আচ্ছা মা বোনেরা শুনতে আছেন, যদি পারেন কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। বাইরের তারা একজনে তুলেন না কত কষ্ট করে, তোমরা যারা ফলাফল আছো 2টা টাকা দাও। আপনি জানা বিষয় বস্তু লোক দিচ্ছেন, লোক দিছে। আচ্ছা ও একজনও খালি যাইও না, হ্যাঁ তুমি বাইরে যাও, তুমি বাইরে যাই যাও। মার্শাল্লাহ মার্শাল্লাহ, আমার এক ভাই 2,000 টাকা দিচ্ছে, আরেকজনের প্রবাসে থাও, দেশের বাইরে ঘরোয়াইও নাকি রে, কুয়াশার ভিতরে বেশি বাইরে বাইরে ঘুরানোর দরকার নাই, ঘরোয়াইয়া ফুলে ঠান্ডায় ধরে বিদেশ বিদেশ বাইরে মানে থেকে কুয়াশা দিয়ে খেলবিটাই বাইরে মনে করছো? মার হাবা কম, একটা লুকো খালি যাই না, বাইরে দিয়ে 2-3 জনে তুলো না, টেহারা তুলেনি আপনি দিচ্ছেন নি, 2টা হইলেও দিয়ে, বেশি রাখতো না। আচ্ছা আমি আপনারা একজনে 2টা দিলেন না, মসজিদ কি হইতো না? কিন্তু আমি তো 2টা দিতে পারলাম না, আপনি 2টা টেহা দেন তো কইতেন পারবেন আমি 2টা দিছি, আপনি দিচ্ছেন নি, বার করেন আমার তো দিয়ে না। লইয়া বইয়া রইছে মাশাল্লাহ, এক হুজুরে 300 টাকা দিয়া লাইছে হুজুরে, হ্যাঁ মাশাল্লাহ, আরেক 400 টাকা দিয়া লাইছে। দেন 10 টাকা দেন, 1 টাকা সরম দিয়া ফলাফল বুটমুট খাইতে টেহা আনছো না, তো বার করো না কেন টেহা? আরেক হুজুরে 100 টাকা দিছে। সবাই আহা উঠতেন না, বটগ্রামের হুজুর মুরব্বী হুজুর আইছে, আমরা এটা কিতা করলেন, হুজুরের দোয়া নিতেন না? হুজুরে কি আমরা ওয়াজ করবো নাকি হুদা দোয়া করবো? আপনার দোয়াটা কইরা যাবেন, আমি তো আল্লাহকে দোয়া করলাম না যে হুজুরে দোয়াটা করবো, মুরব্বী মানুষ, এই হুজুরকে নিয়ে আসো, হুজুরকে নিয়ে আসো। আর বাইরে দিয়ে একজনও করে বাদ থাউন যেত না, আমি আবদার করছি, আপনি ওখানে মুনি দিয়ে খান, মেহনত করে রিক্সা চালান, আপনি 2 টাকা দেন,
2 টাকা দেন, আপনি তো মরে যাবেন না 2 টাকা দিলে, কিন্তু খালি যাওন যেত না। এই যে মাশাআল্লাহ, এই যে ছোট্ট সোনামণি, হ্যাঁ আরেকজন দেন, আগে রাহেন এখন অসুবিধা ব্যাগ আছে, আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ ঠিক আছে, ভালো আছো? থ্যাংক ইউ, ওকে ফাইন। সবাই মিল্লা কিছু কিছু দেন, আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে। এই যে ছোট্ট সোনামণি 50 টাকা দিয়া লাইছে রে। আরে আগে রাহেন রাখাম, একটা পলিথিন নাও না, ওই যে পলিথিন আছে এটা তুই এনে নেবে। এটাও হিয়াই যাওয়ার লাগে। তোরা বেটা কুমিল্লার ফলাফেন কিতা করো। দানাম ওয়াহাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না। জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না। এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি
আরেকটু চা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ২৬ নং ওয়ার্ড না গোয়াল মথন এলাকার কবরবাসীর মাগফিরাত কামনায় বার্ষিক ১৩তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ৬ ডিসেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে ক্লান্ত পরিশ্রান্ত পুরো সপ্তাহ কাটানোর পরে শুক্রবারে ছুটির আমেজ নিয়ে প্রতিটি ক্ষণ আমরা কাটাতে চাই পরিবারের সাথে। সেই আরামের সময়টুকুন হারাম করে দিয়ে যারা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য একটু বসতে পারলাম, মাবুদের শিখানো কালেমা দিয়ে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, যে মানুষটিকে আমি অনেকবার মঞ্চে পেয়েছি, আমার খুব কাছের মানুষ, সন্তানের মতো যিনি আমাকে আদর করেন, জড়িয়ে ধরেন, সোজা হইয়া ধরতে পারেন না, হুজুর তো একটু বাঁকা হয়ে গেছেন, তারপরও চেষ্টা করেন জড়াইয়া ধরতে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা নুরুল হক সাহেব। আজকে আমি দোয়া করছি আল্লাহ যেন হুজুরের দীর্ঘ ন্যাক হায়াত দান করে এই বটবৃক্ষগুলো ছায়ার নিচে আমাদেরকে আরো দীর্ঘদিন থাকার তৌফিক দান করেন। জোরে কইতেন না? আজকের মাহফিলের বিশেষ মেহমান মুফতি আবদুল্লাহ আল মামুন, হযরত মাওলানা ABM লুৎফুর রহমান সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই জায়গাটা থেকেই কখনো মাহফিলে আসছিলাম, এই জায়গাটাতে আসি, কিন্তু ২৬ নং ওয়ার্ডে এসেছি না, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমি আর আসিনি কখনো। তো শুরুতে আমি একটু কৈফিয়ত দিয়ে নেই, আমার কেন আসতে দেরি হলো এটা একটু বলে নেই, নয়তো অনেকের মনে প্রশ্ন থাকবে। তবে আমাদের দেশের মানুষ, আপনারা সর্বোচ্চ ভদ্রতা প্রদর্শন করেছেন। আমি নামার পরে একজনেও কইছে না এতক্ষণে নিয়ে আইছেন, একজনও বলে নাই, মনও খারাপ করে নাই, শুনে গেছে সবাই।
আমি কসবাতে আমার জুমা পড়াইতো দরবারে। কসবাতে আমার দরবারের খুব হিতাকাঙ্ক্ষী। উনি একটা মাদ্রাসা উদ্বোধন করবেন। আমি জুমা নাগাই শেষ করে কসবাতে গিয়ে খাওয়া দাওয়া করে ওখানে জুমার এই মাদ্রাসা উদ্বোধন করে আমি রওনা করেছি আপনাদের এদিকে। ড্রাইভার এর আগে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছে, কিন্তু স্টার্ট দিতে গেছে পরে দেখেছে আর স্টার্ট হবে। তখন কি করলাম, পাশ থেকে তার এনে অটো দিয়া আবার স্টার্ট দেওয়াইলাম হেল্প নিয়ে, কিন্তু একটু দূর আসার পরে আবার বন্ধ হয়ে গেছে। আবার স্টার্ট দেওয়ানোর পরে চিন্তা করলাম যদি এমন কোনো জায়গায় গিয়ে স্টার্টটা বন্ধ হয়ে যায় যেখানে আমি গাড়িও পাবো না, সাহায্যও পাবো না, তখন আমি তাড়াতাড়ি করে যার এখানে গেছিলাম ওর আবার 2-3টা গাড়ি, ওনাকে বললাম যে একটা গাড়ি তাড়াতাড়ি পাঠান, আমি মাগরিবের পরে আলোচনা করব গোয়াল মথন, আমি এখনও কসবা রয়ে গেছি। উনি গাড়ি পাঠাইছে, আসতে যতক্ষণ লেগেছে সাথে সাথে এসে স্টেজে উঠলাম। কাউকে বসিয়ে রাখা মাহফিল। আমার 33 বছর আমি ওয়াজ করি, আমার জীবনে আমি একটা মাহফিল আল্লাহর খাস মেহরবানি আমি মিস করিনি 33 বছরে। এবং আজকের মতো কোথাও আমি 1 সেকেন্ড দেরিতেও যাইনি। যারা আমাকে চিনেন তারা সবাই জানেন আমার সম্পর্কে। আমি 1 ঘন্টা আধা ঘন্টা আগে যাই, গিয়ে মুড়ি টুড়ি খাই, কথা টথা কই, তার আলাপসা। পরের বছর দাওয়াতের একটা লাইন গাট করি, কারণ পরের বছর যদি আবার দাওয়াত না দেয় ওয়াজ করে আমি দৌড় দিলেও তো সত্য না, জানো ওয়াজের থেকে লাইন, এটি আমি বুঝি। কিন্তু আল্লাহ বোধহয় কি লেগে আজকে এরকম লাইন গাট করণের লাইন দিল না, আমারে বোধহয় আর এখন আনতে চায় না আল্লাহ। এর লাইগে একটু বিপদে পড়ে গেছি, দয়া করে গুস্তাখি মাফ কার দিজি। আমার এই অনাকাঙ্ক্ষিত দেরিটুকুন আশা করি আপনারা মাফ করে দেবেন। আল্লাহর দরবারে তৌফিক কামনা করছি, সবাই পড়ে না আমিন। কারণ মানুষকে বসিয়ে রাখা যে কত বড় অন্যায়, এটা পৃথিবীর কেউ না বুঝুক, আমি বুঝি। আমরা তো মোমেন, পরিচয় দিতে চাই, পুরা মোমেন তো হতে পারি নাই, কিন্তু পরিচয় তো দেই আমরা ইমানদার। আল্লাহ রাসূলের সাহাবা একজন আরেকজনকে বলছে, ভাই আমি একটু ঘর থেকে আসতে আসি, আপনি ঘুরে আমার দিকে ফিরা বসেন, আপনি অজ্ঞায় আইস দিলে আমার দিকে চাইয়ে দিয়েন, ফিসে গিয়ে দেওয়ার লাগতো না। হ্যাঁ আমিন কম। তো নবীর সাহাবা বলছে যে ভাই আপনি এখানে একটু বসেন, আমি ঘর থেকে আসতেছি, আইসা আমরা এক জায়গায় যাব। গিয়ে ওনার আর মনে নাই আসার কথা। এখন ওই যাকে দাঁড় করাই দিছে উনি তো দাঁড়াই দিছে, রাত্র গেছে, খেয়াল করেন, এই